स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं कृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यम् भृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारदम् एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणां नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण जय जय नवल किशोर, जय गोपीचितचोर प्रभु जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्यामसुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त मालदार मोथाबाड़ी अत्र अंचलवासी भक्तबृंदगण दिव्य महती अनुष्ठाने 7 दिन व्यापी श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सवे भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी कथार रस आस्वादन करार जन्य उपस्थित हइयाछि। भगवानेर अहेतुकी कृपार फलस्वरूप आज आपनादेर এই গ্রামে শিবুটোলা নাম, তাই তো? হ্যাঁ, এই শিবুটোলায় প্রথমবার এত বিশাল করে শ্রীমদ্ ভাগবতের আয়োজন করা হয়েছে। আপনারাও পরম ভাগ্যবান। দেখুন, ভাগ্য না হলে ভগবান আর ভগবানের কথা এই দুটি কিন্তু অত সহজে মেলে না।
মনে রাখবে, খাবার মিলে যাবে, খাবার জুটে যাবে, অর্থ জুটে যাবে। तात मिले पुनिमात मिले, सुत भ्रात मिले युवती सुखदाई, लोक मिले विधि लोक मिले, परलोक मिले वैकुंठ हूँ जाई। सुंदर और मिले सब ही सुख, पर दुर्लभ संत समागम भाई। এই সংসারে সব কিছু পাওয়া যায়, তাত মিলে বাপও পাওয়া যায়, পুনিমাত মিলে মাও পাওয়া যায়, সুত ভ্রাত মিলে পুত্রও পাওয়া যায়, ভাইও পাওয়া যায়। সুত ভ্রাত মিলে যুবতী সুখদায়ী। বউ না থাকলে তখন মহারাজ আবার দ্বিতীয় বিবাহ হয়ে যায়, তাই তো? স্বামী না থাকলে আবার দ্বিতীয় বিবাহ হয়ে যায়। লোক মিলে বিধি লোক মিলে, এই লোকেও সুখ পাওয়া যায়, পরলোকেও সুখ পাওয়া যায়। लोक मिले विधि लोक मिले, परलोक मिले वैकुंठ हूँ जाई। स्वर्गो पाওয়া যায়, বৈকুণ্ঠও পাওয়া যায়। সুন্দর और मिले सब ही सुख। জগতের যত সুখ আছে সেই সমস্ত সুখ জীবনে পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না? বলে দুর্লভ সন্ত সমাগম ভাই। একমাত্র সাধু সঙ্গ আর হরি কথা, এ দুটি হলো দুর্লভ। সাধুসঙ্গ আর হরিকথা অত সহজে পাওয়া যায় না। স্বসাধু কৃত্যম বিবুধায়ুষা পিবহ, অত সহজে কিন্তু সাধু সঙ্গ পাওয়া যায় না। অত সহজে গোবিন্দের কথা হরিকথা শোনার সৌভাগ্য পাওয়া যায় না। প্রেম সে বলো রাধে রাধে। তাই দিব্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের সমস্ত শিবুটলা এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ মিলে দিব্য আয়োজন করেছেন। তার জন্য সর্বপ্রথম এই কমিটিকে অনেক অনেক মঙ্গল সাধুবাদ এবং অনেক অনেক মঙ্গল আশীর্বাদ, মঙ্গল কামনা। আমরা পাঠে প্রবেশ করি তার পূর্বে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং সমস্ত মাতৃগণের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা লাইভ এই পাঠ শ্রবণ করছেন, সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই জোর সে বলো রাধে 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 রাধে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। अहेतुक्य प्रतिहता ययात्मा संप्रसीदति। ভগবানের অহেতুকি কৃপা হলেই তখন গিয়ে ভগবত কথা শ্রবণের এই সৌভাগ্য পাওয়া যায়। ভগবানের কৃপা না হলে ভগবানের কথা শোনার সৌভাগ্য পাওয়া যায় না। নিশ্চয়ই আপনাদের সবার উপরে ভগবানের অহেতুকই কৃপা হয়েছে, তাই আপনারা সবাই এই ভাগবত শ্রবণ করার এই সৌভাগ্য সুযোগ পেয়েছেন। আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা ভগবানের এই মঙ্গলময় কথা শ্রবণ করব। ভগবানের কথা মানে কি? যেই কথা দিয়ে জীব আর জগতের কল্যাণ হয়, মঙ্গল হয়, অন্তরের সমস্ত ব্যথা দূর হয়ে যায়, সেটাই হলো গোবিন্দের কথা, সেটাই হলো ভাগবতের কথা। যেটা শ্রবণ করে জীবের ভক্তি জ্ঞান বিরাগাণাম, একমাত্র যেই কথা শুনলে জীবের অন্তরে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত কথা। অন্তরের ব্যথা অত সহজে দূর হয় না, দেহের ব্যথা দূর হয়ে যায়। আপনি পেন কিলার খেলেন, ব্যথার ট্যাবলেট খেলেন, কি হবে? শরীরের ব্যথা দূর হয়ে যাবে, তাই তো? আপনি কোনো প্রকারের
ঔষধ গ্রহণ করলেন শরীরের ব্যথা দূর হতে পারে, কিন্তু মনের ব্যথা, অন্তর হৃদয়ের যে ব্যথা, সেটা কি করে দূর হবে? সেটা ওষুধে দূর হবে? সেটা সংসারের কথা শুনলে দূর হয় না, বিষয়ের কথা, জগতের কথা এসব শুনলে কখনো দূর হয় না। জীবনে বেঁচে থাকার যে একটি আশা, সেই যে একটি আলো, সেই যে একটি সাহারা, সেটাই হলো একমাত্র तप्त जीवनम कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना तव कथामृतं तप्त जीवनम। हे गोविंद, তোমার কথা হলো জীবন দায়িনী। গোবিন্দের কথা কি? জোরে বলো, জীবন দায়িনী। মৃত্যুর মুখ থেকে মানুষকে একদম বাঁচিয়ে নিয়ে চলে আসে, এটা হলো গোবিন্দের কথা। প্রেম সে বলো। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা, এক ভক্ত আমাকে শিলিগুড়ি থেকে ফোন করেছে। শিলিগুড়ি থেকে ফোন করেছে, খুব ডিপ্রেশনে ছিল। তার ডিপ্রেশনে সে আত্মহত্যা করতে যাচ্ছিল। আত্মহত্যা করার একদম মহারাজ পুরো প্ল্যানিং করে নিয়েছে, একদম পুরোপুরি প্ল্যানিং যে মরে যাবে, গলায় দড়ি দিয়ে নেবে, মানে এতটা টেনশন, এতটা ডিপ্রেশন, এতটা সমস্যার মধ্যে ছিল। একদিন সে মোবাইলের মধ্যে খুঁজতে খুঁজতে এমনি দেখতে দেখতে পাঠ শুনেছে, আর ভগবত কৃপায় সেখানে পাঠ মোবাইলের মধ্যে আমার পাঠটা চলে এসেছে, ওটাই শুনতে লেগেছে। সে আমাকে ফোন করে যখন বলেছে, তারপরে দেখা করতে এসেছে। এই মালদাতেই পাঠ চলছিল, কালিয়াচকে, তখন দেখা করতে এসেছিল। সে তখন বলছে, মহারাজজি গাড়িতে আপনার পাঠ শুনতে শুনতে আমি যাচ্ছিলাম, কিছুক্ষণ শুনতে 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 মনে একটু ভালো লাগলো। 10 মিনিট শুনতে শুনতে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত গেছি ড্রাইভ করে, পুরো আপনার পাঠ শুনতে শুনতে। যাওয়ার সময় মাইন্ড একরকম ছিল, আর যখন ঘরে ফিরেছি তখন মাইন্ড একদম চেঞ্জ হয়ে গেছে। এই পাঠ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন আমি মরে যেতাম, মৃত্যুর দিকে চলে গেছিলাম। সে এসেছে, পরের দিনই আমাকে ফোন করেছিল, আর পরবর্তীকালে দেখাও করতে এসেছিল। আজ হঠাৎ মনে পড়ে গেল এই কথাটা। গোপীগঞ্জ বলেছে, তবে কথা অমৃতম তপ্ত জীবনম। তাই গোবিন্দের কথা কিন্তু বেঁচে থাকার অনেক বড় সাহারা। যখন দেখবে কিছু ভালো লাগছে না সংসারে, কোনো জিনিসে মন লাগছে না, সংসারের মধ্যে কোনো রুচি নেই, বেঁচে থাকতেও ইচ্ছা করছে না, তখন শুধু গোবিন্দের কথা শুনবে, হরিকথা শুনবে, ভাগবত শুনবে। এটাই কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে, এটাই তোমাকে কিন্তু অনেক বড় হিম্মত দেবে, এটা তোমাকে অনেক বড় জোর দেবে। এই কথা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, মৃতকে জীবিত করে দেয়, অন্তরের সমস্ত সব জ্বালা শেষ করে দেয়, হৃদয়কে শান্ত করে দেয়, আর গোবিন্দের প্রতি প্রীতি বাড়িয়ে দেয়। সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তাই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে ভক্ত আর ভগবান এই দুজনেরই তত্ত্ব রয়েছে। এক হলো ভগবত তত্ত্ব, আর এক হলো মহাভাগবত তত্ত্ব। এই দুটির তত্ত্বই শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। 18,000 শ্লোক, 335টি অধ্যায়ে আর 12টি স্কন্ধের মধ্যে আবদ্ধ রয়েছে। আর তার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে। ভাগবত শুনতে হলে আগে ভাগবতের মহিমা, ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়।
যতক্ষণ পর্যন্ত ভাগবতের মাহাত্ম্য বা মহিমা জানবে না ততক্ষণ ভাগবতকে বুঝতে পারবে না। তা আসুন আমরা সবাই মিলে ভাগবতের মাহাত্ম্য মহিমা শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবতের মাহাত্ম্য মহিমার মঙ্গলাচরণ আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। प्रथम श्लोके एखाने भगवानेर बंदन करा हयेछे सच्चित आनंद रूपाय। भगवानेर तीनटी स्वरूपके बंदन करा हयेछे। तीनटी स्वरूप की सत, चित और आनंद। सत शब्देर अर्थ की? सत माने हलो सत्य। सत माने की? जोरे बोलो। सत्य। सत्य माने की? सत्यई हलेन स्वयं भगवान। सत्यई हलेन भगवान। এই সংসারের মধ্যে ভগবান ছাড়া দ্বিতীয় সত্য আর কেউ নেই। ब्रह्म सत्यम जगन मिथ्या जीव ब्रह्मैव नापरः। एकोहम ब्रह्म। भगवान हलेन सत्य। केन? तिनी हलेन नित्य। और जिनी नित्य तिनी हलेन सत्य। और भगवान के छाड़ा बाकी आमरा सबाई हलाम अनित्य। आमरा की? जोरे बोलो। अनित्य। आमरा आज आछि काल थाकबो ना। थाकबो की? कोनो ग्যারান্টি আছে? আমরা কাল একরকম ছিলাম, আজ একরকম আছি, আর আগামী কাল আরেক রকম থাকব। ভগবান কালও যেমন ছিলেন আজও তেমন আছেন, আর আগামীতেও তেমনই থাকবেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্য সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম सत्यात्मकं त्वां शरणं प्रपन्नाः। सत्यव्रतम सत्यपरम त्रिसत्यम, जिनी त्रिकाल सत्य, त्रिसत्य, वर्तमान भूत भविष्यत त्रिकाल तीनों काले जिनी एक रकम एक ही रूपे अवस्थित, जिनी तिलभर ना कोनो समय परिवर्तन हयेछिलो ना हयेछे आर ना हबे। हजार बछर आगे जेमन छिलो आजও तेमन आछे, और हजार बछर परेও तेमनই থাকবে। তার জন্যই তাকে একমাত্র সত্য বলা হয়েছে। ভগবানের প্রথম স্বরূপ হলো সত্য, আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিত। দ্বিতীয় স্বরূপ কি? চিত। চিত শব্দের অর্থ কি? প্রকাশ। চিত মানে প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন স্বয়ং প্রকাশ স্বরূপ। চৈতন্য চরিতামৃতে যখন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণ করছেন, সেই মঙ্গলাচরণের মধ্যে সেখানে ভগবানের প্রকাশকে বন্দন করেছেন। কাকে বন্দন করেছেন? জোরে বলো। প্রকাশ। আপনাদের থেকে তো বাচ্চাগুলো ভালো, দেখুন কত মন দিয়ে শুনছে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো। वंदे गुरून् ईश भक्तान् ईशम् ईश अवतारकान् तत्प्रकाशाश्च तत्शक्तिः कृष्ण चैतन्य संज्ञकम्। সেখানেও প্রকাশকে বন্দন করা হয়েছে, চিৎ স্বরূপ। এই সংসারে আমরা যে প্রকাশ দেখছি বলে এগুলো বস্তুত প্রকাশ নয়। প্রকাশ হলেন ভগবান। তার কৃপা ছাড়া এই সংসারে কেউ কিছু দেখতেও পায় না। বলে আমাদের চোখ আছে, চোখ দিয়ে দেখছি বলে চোখ থাকলেই কি দেখা যায়? চোখ থাকলেও মানুষ দেখতে পায় না যদি গোবিন্দের কৃপা না হয়। আর যদি গোবিন্দের কৃপা হয় তাহলে চোখ না থাকলেও দেখা যায়। গোবিন্দের কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও বলতে পারে, তার কৃপা হলে কানে কালাও শুনতে পায়, তার কৃপা হলে অন্ধ দেখতে পারে। मूक होई बाचाल पंगु गिरिलंघई
যদি তার কৃপা হয় তাহলে সব কিছুই সম্ভব। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। সব কিছু সম্ভব। চরণ কমল বন্দো হরিরাই, चरण कमल बंदो हरिराय, চরণ কমল বন্দো হরিরাই, चरण कमल बंदो हरिराय। जाकी कृपा पंगु गिरिलंघै, जाकी कृपा जाकी कृपा पंगु गिरिलंघै, जाकी कृपा अंधे को सब कछु दर्शाए, अंधे को सब कछु दर्शाए। चरण कमल बंदो हरिराय, चरण कमल बंदो हरिराय, बंदो हरिराय, बंदो हरिराय। जाकी कृपा पंगु गिरिलंघै, अंधे को सब कछु दर्शाई। তার কৃপাতে সব কিছুই সম্ভব। শ্রী সুরদাসজি মহারাজ জন্ম থেকে অন্ধ ছিলেন তো, কিন্তু জন্ম অন্ধ হয়েও তিনি চোখ না থেকেও সব দেখতে পেতেন। আমরা চোখ থেকেও মহারাজ দেখতে পাচ্ছি না। যদি তার কৃপা না হয় তাহলে কিন্তু চোখ থেকেও দেখা সম্ভব নয়। প্রেম সে বলো। সেই ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। ভগবানের তৃতীয় স্বরূপ কি? আনন্দ। তাকেই আনন্দ বলা হয়েছে। তাহলে ভগবান ছাড়া আর কোথাও কি আনন্দ আছে? বলে আর কোথাও আনন্দ নেই। তাহলে আমরা তো অন্যত্রে আনন্দ খুঁজছি। বলে অন্যত্রে আনন্দটা কিসের মতন? বলে শুষ্ক হাড়ের মতন। কুকুর কি করে? কুকুর যখন শুকনো হাড় পায় তা সেই হাড়ের মধ্যে জীবাশ্মের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে মারা খপ করে গিয়ে তাকে তুলে এবার সেটাকে বসে বসে কামড়াতে থাকে। কেন? যত কামড়ায় হাড় থেকে ততই গন্ধ পায় তো। সে ভাবে বোধহয় আমি কোনো জীবের অংশকে চাবাচ্ছি। আর যখন সেটাকে জোরে জোরে চাবায় তখন কি হয়? আস্তে আস্তে তার নিজেরই দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষয় হতে থাকে, আর নিজেরই করে যায়। তদ্রূপ এই সংসারে আমাদের মতন জীব। আমরা কি করছি? আমরা বিষয়ের মধ্যে সুখ খুঁজে বেড়াচ্ছি। আপনিও আমিও, আমরা সবাই এই বিষয়ের মধ্যেই সুখ খুঁজে বেড়াচ্ছি। এই বিষয় ছাড়া অন্য কোনো দিকে কিন্তু আমাদের মন যায় না। সবসময় আমরা এখানেই কিন্তু আনন্দ খুঁজে বেড়াচ্ছি। এই বিষয়রূপী শুকনো হাড়কে পরিত্যাগ করে দিয়ে ভগবৎ চরণারবিন্দের আশ্রয় নিতে পারে। বিষয় হলো শুষ্ক হাড়ের মতন, যত চাবাবে তত নিজেরই ক্ষতি হবে। এটাকে টেনে না নিয়ে এটাকে ছেড়ে দেওয়া উচিত। মুক্ত সঙ্গম পরম ব্রজেত, মুক্ত হয়ে থাকো, বেঁচে থাকো। কেন? আনন্দ এখানে নেই। আনন্দ একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণেই আছে। কেন? তারাই হলো আনন্দ স্বরূপ। বলিয়া আনন্দ কন্দ ভগবান কি জয়। তাহলে সেই ভগবান করেন কি? বলে তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। জগতে সৃষ্টি করছেন, পালন করছেন, আর যখন মন ভরে যায় তখন সংহার করে দেয়। সুন্দর করে মহারাজ পুতুলগুলোকে তৈরি করলো, তৈরি করে এবার সাজালো, সাজিয়ে গুছিয়ে মহারাজ মন ভরে গেল, সঙ্গে সঙ্গে সব ভেঙে দিল। এটাই হলো তার কাজ। আর
তার কৃপা কিভাবে বর্ষণ হয়? বলে সে নিজের ভক্তদের উপরে নিজের কৃপা বর্ষণ করে। কিভাবে? বলে নিজের ভক্তদেরকে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করে। কোন জ্বালা থেকে? জোরে বলো। হ্যাঁ, ত্রিতাপ জ্বালা। খুব মন দিয়ে শুনবে। তারা নিজের ভক্তকে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করে। আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছি। একটি তাপ নয়, দুটি নয়, তিনটি ত্রিতাপ জ্বালায়। এই তিনটি ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই দৈহিক জ্বালায় জ্বলছি। এই দেহ দিয়ে কিছু না কিছু সমস্যা তো লেগেই রয়েছে তো। হ্যাঁ, সুগার, ক্যান্সার, প্রেশার, অর্থরাইটিস, কত রকমের প্রবলেম রয়েছে আমাদের। হাতে ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা, গলায় ব্যথা, চোখে ব্যথা, জ্বর, কাশি, সর্দি। হ্যাঁ, ছোট থেকে নিয়ে বড় বড় মহারাজ কষ্ট আমরা সব এই দেহ দিয়ে নিত্য ভোগ করেই চলেছি তো। দৈহিক জ্বালা, দৈবিক জ্বালা, দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট, দেবতাদের দ্বারা প্রদত্ত তাপ। কখনো মহারাজ গুরুর দশা, কখনো রাহুর দশা, কখনো শনির দশা, কখনো মহারাজ রাহু মানুষকে যদি কৃপা করে তাহলে তাকে এত অর্থ দেয়, রাহু তাকে এত সুখ দেয় যে বাকি গ্রহরা বিপরীত হলেও রাহু তাকে একদম উজ্জ্বল করে দেয়। আর রাহু যদি কার উপরে মহারাজ কুদৃষ্টি দিয়ে থাকে তখন তার সব কিছু গ্রাস করে নেয়, খেয়ে নেয়। কেউ বলছে গুরু ভালো, গুরুর যখন দশা আসে, গুরু যদি উচ্চের হয়, তো মন দিয়ে শুনবে, গুরুর যদি শুভ দৃষ্টি থাকে, গুরু যদি উচ্চের হয় তাহলে তার উপরে খুব কৃপা বর্ষণ করে। আর গুরু যদি বক্রী হয়, গুরু যদি নিচের হয়, তখন কি হয়? তার জীবনকে পুরো একদম ধূলিসাৎ করে দেয়। কখনো এটা মনে করবে না যে এটা ভালো এটা খারাপ। সময় সাপেক্ষে জ্যোতিষীয় গণনার অনুসারে দেবতাদের তাপ, দেবতাদের প্রকোপও আমাদেরকে সহ্য করতে হয়। প্রেম সে বলো। দৈহিক কষ্ট থেকে বাঁচতে হলে, দৈবিক কষ্ট থেকে বাঁচতে হলে কি করবে? আর তৃতীয় হলো ভৌতিক কষ্ট। তৃতীয় তাপ কি বললাম? ভৌতিক। এই ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্টগুলো পাচ্ছি সেগুলো হলো ভৌতিক তাপ। এই ত্রিতাপ থেকে বাঁচতে হলে কি করবে? কি উপায় আছে? বলে একটি উপায় আছে। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচাতে পারেন তার চরণে শরণাগতি নিতে হবে। আর তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মনে রাখবে, আপনার উপরে যেই কোনো দেবী, যেই কোনো দেবতা যতই কিছু রুষ্ট হোক না কেন, যদি তুমি গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে রেখেছো তাহলে কিন্তু কোনো প্রকারের কোনো গ্রহ, কোনো বাধা তোমার কিছু করতে পারবে না। শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি। যত পারবে তত গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে থাকবে। প্রেম সে বলো। ঠাকুরের চরণের আশ্রয় নিয়ে থাকবে। তাহলে কি একমাত্র শ্রীকৃষ্ণই সমর্থবান? বলে না না, কৃষ্ণের সঙ্গে এখানে কিন্তু শ্রী শব্দ যুক্ত রয়েছে। কি শব্দ যুক্ত রয়েছে? জোরে বলো। শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে হলো শ্রীমতী রাধারানী। তা যেখানে রাধারানীর সঙ্গে রয়েছে সেখানে একা একমাত্র কৃষ্ণকেই কি করে মহারাজ শ্রেষ্ঠ বলা যায়? তার জন্য আমাদের বৈষ্ণবগণ বলেছেন না না, কৃষ্ণ তখনই মহারাজ পরিপূর্ণতম, কৃষ্ণ তখনই আমাদের সর্বশক্তিমান যখন তার সঙ্গে শক্তির স্বরূপা শ্রী রাধারানী
থাকেন। রাধারানী না থাকলে কৃষ্ণ কিন্তু আধা। তার জন্য আমাদের ব্রজবাসীগণ বলেছেন না, বিনা রাধে কৃষ্ণ আধে, इसलिए প্রেম সে বলো राधे राधे। তার জন্য রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। এখানে রাধা কৃষ্ণকে প্রণাম করা হয়েছে, রাধা কৃষ্ণের চরণে বন্দন করা হয়েছে। তার জন্য সবসময় রাধারানীর চরণ ধরে থাকতে হবে, তাহলে গোবিন্দ আপনি আপ তোমার কাছে দৌড়ে চলে আসে। আর আমরা ব্রজবাসীরা তো সবসময় রাধারানীর চরণাশ্রয় নিয়েই থাকি। কে কে রাধারানীর চরণাশ্রয় নিয়ে থাকতে চায় একটু হাত তুলো তো দেখি সবাই। তাহলে রাধারানীর চরণে প্রার্থনা করবে। हो राधे रानी के चरणों में रह लेंगे हम, श्यामा प्यारी के चरणों में रह लेंगे हम। राधे रानी के चरणों में रह लेंगे हम, श्यामा रानी के चरणों में रह लेंगे हम। जैसे राखोगी राधे वैसे रह लेंगे हम, जैसे आँखों की राधे से रह लेंगे हम। राधे रानी के चरणों में रह लेंगे हम, श्यामा प्यारी के चरणों में रह लेंगे हम। तेरी ब्रज की कुंजों में विचरण करें, ब्रज की कुंजों में विचरण करें, तेरी ब्रज की गलियों में विचरण करें। ब्रज की गलियों में विचरण करें। वहाँ जो कुछ मिलेगा वो पा लेंगे हम, वहाँ जो कुछ मिलेगा वो पालेंगे हम। वहाँ जो कुछ मिलेगा वो पा लेंगे हम। वहाँ जो कुछ मिलेगा वो पालेंगे हम। राधे रानी के चरणों में रह लेंगे हम, श्यामा प्यारी के चरणों में रह लेंगे हम। राधे रानी के चरणों में रह लेंगे हम, रानी के चरणों में रह लेंगे हम। तेरे भक्तों को आशा तुम्हीं से लगी, तेरे भक्तों को आशा तुम्हीं से लगी। राधे रानी के चरणों में रह लेंगे हम, राधे रानी के चरणों में रह लेंगे हम, श्यामा प्यारी के चरणों में रह लेंगे हम। प्यारी के चरणों में रह लेंगे हम। राधे रानी के चरणों में रह लेंगे हम, राधे रानी के चरणों में रह लेंगे हम। श्यामा प्यारी के चरणों में रह लेंगे हो हम। श्री राधे, हो मेरी श्यामा, श्यामा, मेरी राधे, मेरी श्यामा। बोलिए राधा रानी की, वृंदावन बिहारी लाल की। यम प्रव्रजन्तमनुपेत मपेत कृत्यं, द्वैपायनो विरह कातर आजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु, तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। দ্বিতীয় শ্লোকে এখানে শ্রী সুখদেব প্রভুর বন্দন করলেন। यम প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম, যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, জন্ম নিয়েই শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলেন। শ্রী সুখদেব প্রভু দৌড়াচ্ছে, বিচার করে দেখুন বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নিয়ে যদি দৌড়াতে লাগে তখন মা বাবার কি অবস্থা হবে। সব মা বাবার তো ইচ্ছা হয় না সন্তানকে একটু আদর করব, একটু যত্ন করব, একটু স্নেহ করব। কিন্তু শ্রী সুখদেব প্রভু জন্ম নিয়ে দৌড়াতে লাগলেন। এখনো কিন্তু নামকরণ হয়নি, চূড়াকরণ হয়নি,
উপনয়ন হয়নি। পিছনে পিছনে মহর্ষি বেদব্যাস তার পিতা দৌড়াচ্ছেন। দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। বিরহে কাতর হয়ে দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস দৌড়াচ্ছেন। পুত্রে তন্ময়তয়া তরবোভিনেদ। হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে মহারাজ দৌড়াচ্ছেন। বৃক্ষগণ তখন উত্তর দিলেন, সুখদেব প্রভু পিছনে ফিরেও তাকাননি। গাছপালাগণ উত্তর দিচ্ছেন, হে মহর্ষি বেদব্যাস, আপনি কার জন্য কাঁদছেন, কার পিছনে দৌড়াচ্ছেন? আপনি যার পিছনে দৌড়াচ্ছেন, যার জন্য কাঁদছেন, সে তো বীতরাগী, সে তো পরমহংস। তার না মাতা, না পিতা, না ভাই, না বন্ধু, না স্ত্রী, না সন্তান, এই সংসারে কোনো বস্তুর প্রতি কোনো আসক্তিই নেই। বৃক্ষগণ উত্তর দিলেন। কিন্তু শ্রী সুখদেব প্রভু ফিরেও তাকাননি। সুখদেব প্রভু হলেন পরমহংস। কি মাতা, কি পিতা, কি ভাই, কি বন্ধু, কি স্ত্রী, কি পুরুষ, কোনো জিনিসের প্রতি না তার আকর্ষণ আছে, না তার বৈরাগ্য আছে। সে তো একমাত্র সর্বভূতে ব্রহ্ম দর্শন করে। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। তিনি চতুর্দিকে শুধু ভগবানকেই দেখে, পরব্রহ্মকে দেখে। তিনি ব্রহ্ম ছাড়া, ভগবান ছাড়া আর কিছুই দেখেন না। তিনি পুরুষের মধ্যেও ব্রহ্ম দেখে, নারীর মধ্যেও ব্রহ্ম দেখে। সর্বম খলবিদম ব্রহ্ম। চারোদিকে শুধু ব্রহ্মই ব্রহ্ম দর্শন করেন। বৃক্ষের মধ্যেও ব্রহ্ম, লতার মধ্যেও ব্রহ্ম, পাখির মধ্যেও ব্রহ্ম, পশুর মধ্যেও ব্রহ্ম। হরিব্যাপক সর্বত্র সমান। সর্বত্র শুধু তিনি হরি দর্শন করেন, কৃষ্ণ দর্শন করেন, ব্রহ্ম দর্শন করেন। তা এমন শ্রী সুখদেব প্রভুর চরণে আমরা প্রণাম জানাই, আমরা বন্দন করি। যার মতন বৈরাগী, যার মতন বিরক্ত, যার মতন ত্যাগী এই সংসারে আর কেউ নেই। সুকরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ। এতৎ কথা প্রকাশেন মদজ্ঞানম বিনাশয়। যার কৃপাতে আমাদের অন্তরের সমস্ত অজ্ঞান নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, তিনি হলেন শ্রী সুখদেব প্রভু। यस्वानुभावमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितीर्षतां तमोन्धं संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनां। तृतीय श्लोके भागवतेर सूत्रपात हलो नैमिषे सुतमासीनम् अभिवाद्य महामतिं कथामृतरसास्वाद কুশলঃ শৌনকো ব্রবী। একসময় নৈমিষারণ্য তীর্থে, সেখানে দিব্য মহারাজ মহৎ সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। বিশাল বড় ঋষিদের সমাগম হয়েছে। কত ঋষি বসে আছে? ৮৮,০০০ ঋষি। কত ঋষি? জোরে বলা। ৮৮,০০০। আমরা এখানে কত আছি? হয় ২০০, ৪০০, ৫০০ হব। আস্তে আস্তে হয়তো কালকে বাড়বে, পরশুদিন বাড়বে, তরশুদিন বাড়বে, ২০০০, ৪০০০, ৫০০০। কিন্তু সেখানে কত বসে আছে? ৮৮,০০০। এই কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলার বীরভূমে আমাদের নতুন মন্দির নির্মাণ কল্পে ভাগবত সপ্তাহ আয়োজন হয়েছিল। হয়তো অনেকে লাইভে দেখেছেন হবে। কে কে লাইভ দেখছিল একটু হাত তুলো তো দেখি। অনেক ভক্তরা দেখছিল। বিশাল সেখানে পাঠের আয়োজন হয়েছে। আর আমার জীবনেও এটা রেকর্ড হয়েছে, লাস্টের দিন পাঠে ৩০,০০০-এর উপরে ভক্ত হয়েছিল। বিচার করে দেখুন, ৩০,০০০-এর উপরে ভক্ত শুধু একমাত্র ভাগবত পাঠের মধ্যে। তাহলে ৮৮,০০০ ভক্ত হওয়া এটা কোনো বড় কথা না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। যারা এদিক ওদিকে বসে আছে দুনো হাত তুলে জয় জয় শ্রীরাধে। এখন সৎসঙ্গ মহারাজ করতে সবাই বসেছেন। সৎসঙ্গ শোনাবেন কে?
পাঠক ছাড়া বক্তা ছাড়া শোনাবে কে? তারা পাঠক রূপে বক্তা রূপে একজন ঋষিকে বসালেন। সেই ঋষির নাম হলো সূত মুনি। কি নাম? সূত মুনি। শ্রী সুতজি মহারাজের কাছে তারা সবাই মিলে হাত জোড় করে প্রার্থনা করলেন, হে মহামুনি, এই সংসারে যেটা শ্রেষ্ঠ কথা, শ্রেয়সাম যদ ভবে শ্রেয় পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদ্বদাধুনা। अधुना वद, कृपा करे बोलुन, किम वद? बोले साधनम शाश्वत, जेटा संसारे श्रेष्ठ साधन, जार उपरे आर द्वितीय कोनो किछु नेই, जेटा सुनले जेन आमादेर एकदम समस्त पाप नाश हये जाए, आमादेर अंतरेर द्वंद्व मिटे जाए, आमादेर अंतरे जेन कृष्ण भक्ति हय, कृष्ण प्राप्ति करम शाश्वत, যেন আমরা সহজে গোবিন্দকে পেতে পারি, এমন কৃপা করুন, এমন কথা আপনি শোনান। শ্রী সূত মুনি খুব সুন্দর করে উত্তর দিলেন। বলে খুব মন দিয়ে শুনবে। প্রীতি শৌনক চিত্তে তে রতো বচমে বিচার্য চ সর্বসিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের সমস্ত ভয় থেকে মুক্ত হওয়ার জন্য, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, অন্তরের দ্বন্দ্ব, অন্তরের সংশয় থেকে মুক্ত হওয়ার জন্য শুধু একটি কথা রয়েছে। ইহ ঘোরে কালৌ প্রায়, এই ঘোর কলিযুগের মধ্যে প্রায় জীব তো অসুর বুদ্ধির হয়ে গেছে। তা সেই সমস্ত পাপী জীবের মুক্তির জন্য, আমাদের মতন অধমের মুক্তির জন্য শুধু একটি কথা রয়েছে, শুধু একটি জিনিস রয়েছে, একটি উপায় রয়েছে। তার নাম হলো श्रीमद् भागवत। बोलिए भागवत भगवान की जय। श्रीमद् भागवतम शास्त्रम कलोकीरेण भाषितम। এই ভাগবত শ্রবণ করে কি হয়েছে? বলে ভাগবত শ্রবণ করে পরীক্ষিতের মুক্তি হয়ে গেছে। কার মুক্তি হয়েছে? পরীক্ষিত। রাজ্ঞো মোক্ষম তথা ভিক্ষ পুরা ধাতাপি বিস্মিতঃ। শুনেই তো সব আশ্চর্য হয়ে গেলেন। ভাগবত শ্রবণ করে মুক্তি হলো। তাহলে ভাগবত কে কাকে শোনালো? বলে যদ্যপি ব্রহ্ম সম্বন্ধাৎ শ্রুতম এতৎ সুদর্শিনাঃ। যদ্যপি আমি ব্রহ্ম সম্বন্ধে দেবর্ষি নারদের কাছে শুনেছি, তাহলে নারদকে এই ভাগবত কে শোনালো? নারদকে কে শুনিয়েছে? বলে শনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈঃ। শনকাদি ঋষিগণ এই ভাগবত দেবর্ষি নারদকে শুনিয়েছে। এখন একটি প্রশ্ন আসলো যে নারদ তো এক জায়গায় কখনো টিকে থাকে না। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈসঃ। নারদ তো এক জায়গায় টিকে থাকে না। তাহলে নারদ এক জায়গায় 7 দিন পর্যন্ত বসে পাঠ কি করে শুনলো? একটু সেটা জানতে চাই। শ্রী সুতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা, দেবর্ষি নারদ খুব দুঃখী মনে, চিন্তিত মনে বদ্রিকাশ্রমে গেছেন। আর সেই বদ্রিকাশ্রমে শনকাদি ঋষিদের সঙ্গে দেখা হয়েছে। শনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে যেতে দেখলেন। অলকানন্দার তটে নারদ যাচ্ছেন, শনকাদি ঋষি আসছেন। দেখেই সঙ্গে সঙ্গে নারদকে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি। দেবর্ষি দৌড়ে এসে চরণে পড়েছেন। কি হয়েছে? কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, খুব চিন্তাগ্রস্ত। তোমার চিন্তার কারণ কি? দেবর্ষি নারদ বললেন, আমি নিজের চিন্তায় চিন্তিত নই প্রভু। আমার নিজের ব্যক্তিগত কোনো দুঃখ নেই। তাহলে আমি তো পরের দুঃখ, জগতের কষ্ট দেখে দুঃখী হয়ে রয়েছে। সাধুর হৃদয় নিজের জন্য কাঁদে না, সাধুর হৃদয় পরের কষ্ট দেখে কাঁদে। আমরা নিজের দুঃখে কাঁদি, আর পরের দুঃখে এই সংসারের মানুষ কি করে? মজা নেয়। মানুষের দুঃখ হলে, মানুষের কষ্ট হলে তখন কি করে? মজা নেয়। কিন্তু যারা সাধু, যারা প্রকৃত বৈষ্ণব, যারা হরিভক্ত, তারা পরের দুঃখ দেখলে, পরের কষ্ট দেখলে কাঁদে, তাদের মন দুঃখিত হয়।
সাধুর হৃদয় হলো একদম কোমল, মাখনের মতন, ননির মতন। संत हृदय नवनीत समान, कहा कविन पर कही न जान। निज परिताप द्रवही नवनीता, पर परिताप संत सुपुनीत। संत हृदय नवनीत समाना, साधुर हृदय एकदम ननीर मतन है। পরের একটুখানি দুঃখ দেখলেই, কষ্ট দেখলেই সঙ্গে সঙ্গে গলে যায়। প্রেম সে বলো। তা নারদ এমন কি দেখলেন? দেবর্ষি নারদ সমস্ত পৃথিবীর তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন। পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতু বন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমাণ ইতস্ততঃ নাপশ্যম কুত্রচিচ্ছর্ম মনঃ সন্তোষকারকম। সমস্ত তীর্থে গেলেন, পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, কিন্তু কোথাও গিয়ে মন ভরেন। যেখানেই গেছেন সেখানে এই কলিযুগে জীবের পরিস্থিতি দেখে খুব দুঃখী হয়ে গেলেন। তা এমন কি দেখলেন? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়াদানম ন বিদ্যতে উদরম হরিণো জীবাবরাকাকুটভাষিণঃ। সত্যম নাস্তি, মানুষের মধ্যে সততা নেই। তপঃ নাস্তি, মানুষ এখন ভজন সাধন করতে চায় না। দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে আর এখন দয়া নেই। দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে। উদরম্ভরিণ জীবা, সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আর তার কারণে কি হয়েছে? তার কারণে আস্তে আস্তে ধর্ম রসাতলে চলে যাচ্ছে, ধর্ম শেষের দিকে চলে যাচ্ছে। এইসব জগতের কষ্ট দেখে, দুঃখ দেখে, মানুষের পরিস্থিতি দেখে তখন আমি চিন্তিত হয়ে গেলাম। ভাবলাম যে একবার বৃন্দাবনে যাই, সেখানে গিয়ে যদি মনে একটু শান্তি পাই। এই বিচার করে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে কি দেখলেন বলে, সেখানে গিয়ে অনেক আশ্চর্য দেখলাম। তত্রাশ্চর্যম ময়া দ্রষ্টুম শ্রূয়তাম তন্মুনীশ্বরা, একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা। সেখানে গিয়ে দেখছি একটি তরুণী, একটি যুবতী বসে কাঁদছে। তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে। কিছু সখীগণ, কিছু দাসীগণ তাকে সেবা করছে, কেউ হাওয়া করছে, কেউ তার জন্য জল নিয়ে আসছে, কেউ তাকে বোঝাচ্ছে, কেউ চোখের জল মুছে দিচ্ছে। নারদ ভাবলেন কি ব্যাপার, একটু এগিয়ে গেলেন। আবার মনে মনে ভাবলেন সময় তো খুব খারাপ। আজকাল তুমি কারোর ভালোর জন্য কিছু বলতে যাবে, তার খারাপ লেগে যায়। এই বাবাজি, তোমার কি লেনা দেনা? সময় অনেক পরিবর্তনশীল। আজকাল কাউকে উপদেশ করার, কাউকে বোঝাবার কিন্তু সময় নেই। হ্যাঁ, তুমি কাউকে বোঝাতে যাবে, উল্টো দেখা গেল সে তোমাকেই বুঝিয়ে দিল। প্রেম সে বলো। তার জন্য কাউকে বোঝাবারও আজকাল যুক্তি নেই। নারদ তার জন্যই ভাবলেন যে এখান থেকে চলে যাওয়াই ভালো। নারদ যখন ফিরে যাচ্ছেন, পিছন থেকে সেই দেবী নারদকে ডাক দিলেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা ঘহরম পরম। হে দেবর্ষি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দর্শন করে মনে খুব শান্তি পেলাম, অনেক আনন্দ পেলাম। কিছুক্ষণ একটুখানি আমার সংশয় দূর করো। নারদ জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? এখানে এই পরিস্থিতিতে, এই অবস্থাতে আছো, এই দুটি বৃদ্ধকে? কাসে ত্বম কাবিমো চ ইমাহা নার্যঃ কাহ পদ্মলোচনা বদ দেবী সবিস্তারম স্বস্য দুঃখস্য কারণম। তুমি কে? কাসিত্বম ক আসিত্বম, তুমি কে? কাবিমো কবা ইমো, এই দুটি বৃদ্ধ কে? চ ইমাহা, এ সখীগণ তারা কে? তখন তিনি উত্তর দিলেন,
अहम भक्तिर दीक्षात আমার নাম হলো ভক্তি ইমো মে তনয় মত এই দুইটি বৃদ্ধ হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জরজরৌ আর এই যে সখীগণ এরা হলো গঙ্গা আদি নদীগণ শুনেই তো নারদ চমকে গেলেন কি বলছো আজ পর্যন্ত দেখেছি যে মা যুবতী থাকবে আর বাচ্চা বুড়ো হবে এরকম তো কখনো হয় না মা বৃদ্ধ হয় বাচ্চারা জওয়ান থাকে এখানে উল্টো দেখছি মা যুবতী বাচ্চারা বুড়ো এটা কি করে সম্ভব হলো বলে এটাই হলো কলির প্রভাব এটাই হলো কালের প্রভাব কলিযুগের মধ্যে মারা সবকিছুই উল্টো সবকিছুই সম্ভব এখানে অসম্ভব কিছুই নয় আমার জন্ম হয়েছে দ্রবিড় দেশে দক্ষিণ দেশে কর্ণাটকে বড় হলাম মহারাষ্ট্রে খুব সম্মানিত হয়েছে দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য সেখান থেকে যখন গুজরাটে গেলাম গুর্জরে জীর্ণতাম গতাহা গুজরাটে গিয়ে আমি সেখানে জীর্ণ হয়ে গেলাম সেখানে আমি নিজের দুই পুত্রকে নিয়ে বৃদ্ধ হয়ে গেলাম আর শুধু বৃদ্ধই নয় আস্তে আস্তে আমাদের শরীর মনে হচ্ছে দুর্বলাহম চিরম ইয়াতা পুত্রাভ্যাম সহমন্দতাম বৃদ্ধ হয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে মনে হয় বোধহয় আমরা মরে যাব তখন ভাবলাম এই ঘোর কলিযুগে আমাদের বাঁচা সম্ভব নয় তত্র ঘোর কালের যোগাৎ পাখণ্ডই খণ্ডতাঙ্গকা কলিযুগের মধ্যে যেখানে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের কোনো চাহক নেই সেখানে ভক্তি জ্ঞান বৈরাগ্য বাঁচবে কি করে কিন্তু শুনেছি যে ভগবান বৃন্দাবনে সবসময় থাকে ভগবান বলেছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদম একম ন গচ্ছতি আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কখনো বাইরে যাই না ভগবান সবসময় বৃন্দাবনে থাকেন বৃন্দাবনের বাইরে কখনো ভগবান যান তাহলে ভাবলাম একবার বৃন্দাবনে এসে দেখি এই বিচার করে আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসেছি বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী जाताहं युवती सम्य पृष्ठरूपात् साम्प्रतम বৃন্দাবনে এসেই সঙ্গে সঙ্গে আমি আবার তরুণী হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম শুনেই তো দেবর্ষি নারদ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ ধন্য এই বৃন্দাবন ধাম যেই বৃন্দাবনে স্বয়ং ভক্তি দেবী আনন্দে নৃত্য করছেন বরজ যুবতী ভাবের ভগবতী বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে রয়েছেন কিন্তু জ্ঞান বৈরাগ্য এখানে যুবক হয়নি হ্যাঁ বাইরে যেই কষ্টটা পাচ্ছিল এখানে এসে একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে রয়েছে তার জন্য মনে রাখবে যদি কারোর ভক্তি বৃদ্ধ হয়ে যায় শিথিল হয়ে যায় তখন তাকে বৃন্দাবন নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বৃন্দাবন তাহলে কি হবে তার ভক্তি আবার তরুণ হয়ে যাবে ভক্তি আবার মহারাজ জওয়ান হয়ে যাবে তার জন্য প্রত্যেক ভগবত ভক্তকে বারবার বৃন্দাবনে যাওয়া উচিত মনে রাখবে কিন্তু বৃন্দাবন গেলেই তখন ভক্তি আবার নতুন করে জওয়ান হয়ে যায় তার জন্য নারদ প্রার্থনা করছেন যে ধন্যম বৃন্দাবনম তেন ধন্য এ বৃন্দাবন ধাম তা সবসময় যেন আমরাও বৃন্দাবন যেতে পারি এই মনের মধ্যে ভাবনা রাখবে কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত তোলো তো দেখি মনে রাখবে যাদের যাদের হাত উঠেছে রাধারানী কিন্তু তাদেরকেই টেনে নিয়ে যাবে কে কে যেতে চায় একটু হাত তোলো সবাই পাক্কা তাহলে তো ট্রেন বুক করতে হবে বিশাল আমরা এই মন দিয়েই বৃন্দাবন ঘুরে আসি ঠিক আছে চলো চলো রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চলো চলো রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চলো চলো রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চলো চলো রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম ও রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব লাগে না নামে লাগে না কোনো দান গাইব শ্রী রাধা রাধা নাম চলো চলো রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চলো চলো রে বৃন্দা
নাম चले चले रे वृंदावन धाम जय हो श्री राधा राधा नाम राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 बोलिए राधा रानी की जय जय श्री দেবর্ষি নারদ বৃন্দাবনের মহিমা গুণগান করলেন। এই যে আপনারা নাচছিলেন না, আপনাদেরকে নাচতে বলতে আমার ভয় করছিল। আপনারা যে জায়গায় বসে আছেন না, এটা পুরো জলের উপরে বসে আছেন, জানেন তো? হ্যাঁ, নিচে কিন্তু পুরো মাঠে জল আছে। মাঠে পাট হওয়ার কথা ছিল, বৃষ্টি হওয়ার কারণে জল পুরো শুকায়নি, তা জলের উপরেই সব একদম প্যান্ডেল বানানো আছে। আমি যে বসে আছি, আমিও জলের উপরে বসে আছি। হ্যাঁ, এতদিন মাটির উপরে পাঠ করেছিলাম, আমি প্রথমবার জলের উপরে পাঠ করছি। ভগবানের দয়া হলে হয়তো কোনোদিন হাওয়ার উপরে পাঠ করতে হতে পারে। প্রেম সে বলো না, ভূমি না অম্বরশ্চৈব। ভূমিতে পাঠ করেছি আজ পর্যন্ত, মাটির উপরে প্রথম জলের উপরে পাঠ করছি। নিচে পুরো জল। আমি সকালে যখন কলস যাত্রায় বেরোচ্ছি, আমি তো দেখে চমকে গেছি। তা আমাকে বললো, মহারাজজি জায়গা হচ্ছিল না, তার জন্য স্টেজও জলের উপরে আর ভক্তদের বসার জায়গাও জলের উপরে, সব স্যাটারিং করে এখানে বাঁশ লাগিয়ে উপরে পাটা দিয়ে আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আমি একটুখানি টেস্ট করলাম, চেক করলাম যে নাচলে আবার ভিতরে ঢুকে যাবে না তো কেউ। দেখছি না, ভালো মজবুত বানিয়েছে, ঠিক আছে। আজকে তো ভিড় কম আছে, যখন ভিড় বাড়বে তখন কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি। এটাও কিন্তু একটা আলাদা অনুভব। প্রেম সে বলো। কমিটি এই যে এত সুন্দর ব্যবস্থা করেছে, তাতে যেন পাঠ শুনতে কারোর কোনো কষ্ট না হয়, যেন কোনো প্রকারের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি কমিটিকে অনেক অনেক মঙ্গল আশীর্বাদ করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেবর্ষি নারদ ভগবতী ভক্তি দেবীকে বললেন, দেবী তুমি চিন্তা করো না, যখন তোমার উপরে ভগবান কৃপা করেছেন, নিশ্চয়ই তোমার দুই পুত্র তারাও যুবক হবে, তাদের জন্য আমি উপায় করব। উপায় আরম্ভ করলেন। নারদ কি উপায় করেছেন? বেদ বেদান্ত ঘোষৈশ গীতা পাঠের মুহুর্মুহু। বেদ বেদান্ত গীতা ইত্যাদি বারবার পাঠ করে শোনাচ্ছেন। যতবার পাঠ করে শোনায় ততবার জ্ঞান বৈরাগ্য উঠে বসে। যখনই মহারাজ পাঠ বন্ধ হয় আবার ধপ করে পড়ে যায়। নারদ তো চিন্তিত হয়ে গেলেন, তখন ভগবানকে মনে মনে স্মরণ করছেন, ভগবানকে ডাকছেন। চিন্তয়ন্নিতি গোবিন্দ স্মারয়ামাস ভার্গব। হে প্রভু, তুমি কোনো রাস্তা দেখাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তদেবাভূ মারিষে খেদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ। ব্যোমবাণী তদেবাভূ, আকাশবাণী হয়েছে, হে দেবর্ষি চিন্তা করো না, জ্ঞান বৈরাগ্যের কল্যাণ অবশ্যই হবে, কিন্তু তার জন্য তোমাকে একটি বিশেষ সৎকর্ম করতে হবে। এতদর্থম তু সৎকর্মেশ্বরর্ষে ত্বম সমাচর তত্তে কর্মাভিদাস্যন্তি সাধবঃ সাধু ভূষণাঃ। আর তোমাকে সেই সৎকর্মের উপদেশ কোনো সাধু বৈষ্ণবই করবেন। নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন সাধু বৈষ্ণবদের কাছে। কিন্তু নারদকে কে উত্তর দেবে? নারদকে কেউ আর উত্তর দিতে পারবে এমন তো কাউকে দেখা যাচ্ছে না, সব ভয়ে পালিয়ে যাচ্ছে।
নারদ তখন দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলেন, যেখানে 4 জন সেই ঋষি কুমারের সঙ্গে দেখা হয়েছিল। তাদেরকে সমস্ত সব কথা বলে দিলেন আর হাত জোড় করে বললেন, এতদিন পর্যন্ত যেখানে যেখানে গেছি সবাই আমাকে দেখে পালিয়েছে, কিন্তু প্রথমবার এমন হলো যে আমাকে আপনারা নিজে থেকে ডেকে নিলেন। নারদ কোথায় যাচ্ছে? এটাই হলো ভগবানের অহেতুকী কৃপা। অহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবতামিহ অনুগ্রহস্তু কর্তব্য ময়ি দীনৈ দয়াপরে। আমার অনেক সৌভাগ্য, অনেক বড় ভাগ্য যে আমি আপনাদের দর্শন পেলাম। সনকাদি মুনি বললেন, চিন্তা করো না, সেই উপায় আমরাই তোমাকে বলবো। মা চিন্তাম কুরু দেবর্ষি হর্ষম চিত্তে সমাব উপায় সুখ সাধ্যোত বর্ততে পূর্ব এবহি। এই উপায় এই সংসারের মধ্যে আগে থেকেই রয়েছে। সেই উপায় কি? বলে সৎকর্ম সূচকোনুন জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ্ভাগবতালাপ সতো গীত শুকাদিবিঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এই ভাগবতের মহান মহিমা, ভাগবতের মহিমা যত বর্ণন করা যায় ততই কম। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম ভক্তি জ্ঞান বিরাগাণাম স্থাপনায় প্রকাশিতম। ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের স্থাপনার জন্যই ভাগবত এই সংসারে আবির্ভূত হয়েছেন। তাহলে ভাগবত কোথায় হবে? বলে গঙ্গা দ্বার সমীপেতু তটম আনন্দ নামকম। গঙ্গার তটে এই দিব্য ভাগবতের আয়োজন হবে আনন্দ ঘাটে। আজকে আমরা যেই পাঠ শুনছি, আমাদের পাঠও কিন্তু গঙ্গার তটে হচ্ছে। কোথায় হচ্ছে? গঙ্গার তটে। আমরা সকালে কলস যাত্রায় বেরিয়েছিলাম। হ্যাঁ, তা কলস যাত্রায় আমরা সকালে বেরিয়েছি, কি সুন্দর কলস যাত্রা হয়েছে। আমি পায়ে হেঁটে গেছিলাম গঙ্গা পর্যন্ত। ভগবতী গঙ্গার দর্শন, ভগবতী গঙ্গার স্পর্শ। মালদার মধ্যে তো গঙ্গা রয়েছেই, আর যে জায়গায় আমাদের পাঠ হচ্ছে একদম গঙ্গার পাশে, তাই তো? এই গঙ্গার জলগুলোই তো এখানে ভরে আছে। এই যে নিচে জল আছে না, ঠান্ডা লাগছে না তো কার? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? তাহলে একবার জোরসে বলো রাধে রাধে। আরো জোরে। ক্যামেরা দেখাচ্ছে কিন্তু যে না বলবে সব ধরা পড়ে যাবে। জোরসে বলো, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। গঙ্গার পাশে, গঙ্গার তটে, আর এখন গঙ্গার উপরে বসে পাঠ হচ্ছে। আমরাও কত ভাগ্যবান যে গঙ্গার তটে আমরা ভাগবত শ্রবণ করছি। দেবর্ষি নারদকে বললেন, যাও সবাইকে নিমন্ত্রণ করে আসবে যাকে পাবে। নারদ বেরিয়ে গেছেন। চারোদিকে মহারাজ সবাইকে নিমন্ত্রণ করছেন। যাকে পেয়েছেন তাকে গিয়ে মহারাজ খবর দিয়েছেন, আপনিও আসবেন, আপনিও আসবেন। যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে বলেছে, তারা আরো 10 জনকে। এইভাবে চারোদিকে মহারাজ শব্দ ছড়িয়ে গেছে। দেখতে দেখতে ভিড় লেগে গেল মহারাজ আনন্দ ঘাটে। শ্রী ভাগবত পীयूष पानाय रसलंपटाः ধাবন্তো পিয়ায়ু সর্বে প্রথমম ये च বৈষ্ণবাः। ভাগবত শ্রবণ করার জন্য ভাগবতের রস পিপাসুগণ তারা দৌড়ে মহারাজ সব থেকে আগে এসে বসেছেন। বিশেষ করে কারা? বৈষ্ণবগণ। কে কে এসছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির দেবল দেবরাতো রামস্তথা গাধি সুতশ্চ শাকলো মৃকণ্ড পুত্রা ত্রিজপিপ্পলাদা। योगेश्वरो व्यास पराशरौ च छाया शुको जाजलिजन्मुख्या सर्वेप्यमी मुनिगणा सहपुत्र शिष्याः स्वस्त्रीभिरायुयुरति प्रणयेन युक्ताः। भृगु वशिष्ठ अत्रि अंगिरा गौतम चवन मेधातिथि देवल देवरात परशुराम विश्वामित्र मृकंडुपुत्र मार्कंडेय त्रिज दत्तात्रेय पिप्पलाद स्वयं महादेव महर्षि वेदव्यास योगेश्वरो व्यास पराशरौ च पराशर छायाशुको सुखदेव मुनि जाजली जन्म बड़ो बड़ो ऋषि मुनिगण সেখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রা সমূর্তয়ঃ
বেদ বেদান্ত তারাও সেখানে মানুষের রূপ ধারণ করে এসে মহারাজ পাঠ শ্রবণ করছেন। শুধু তাই নয়, গঙ্গাদ্যা সরিতস্তত্র পুষ্করাদি সরাংসি চ ক্ষেত্রাণি চ দিশঃ সর্বা দণ্ডকাদি বনানি চ। গঙ্গা থেকে নিয়ে সমস্ত নদীগণ, পুষ্কর থেকে নিয়ে সমস্ত মহারাজ তীর্থগণ, আর দণ্ডক আদি সমস্ত বনগণ, তারাও সেখানে মানুষের রূপ ধারণ করে পাঠ শ্রবণ করতে এসেছে। তার জন্য যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত দেব দেবী, নদী নদ পর্বত, সমস্ত তীর্থ সবাইকে আবাহন করা উচিত। তারা সবাই সেখানে আলাদা আলাদা রূপে, সূক্ষ্ম রূপে এসে ভাগবতে বসে থাকেন। প্রেম সে বলো। বিশাল মহারাজ আয়োজন হয়েছে। সনকাদি মুনি ভাগবতের পাঠ আরম্ভ করলেন। কথা ভাগবতস্যাপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতাম পাপনাশন। যেই গৃহে নিত্য ভাগবত হয়, যেই ঘরে রোজ ভাগবত পাঠ চলে, ভাগবত পাঠ শোনা হয়, ভাগবত পাঠ করা হয়, সেই ঘরের মধ্যে কখনো মহারাজ কোনো অঘটন ঘটে না। সমস্ত পাপ সেখান থেকে পালিয়ে যায়। প্রেম সে বলো। ভাগবতের এত মহিমা। কেউ বলছে আমাদের ঘরে জাদু করে দিয়েছে, টোনা করে দিয়েছে, বলে না অনেকে, তাবিজ করে দিয়েছে, কবজ করে দিয়েছে। সেটা থেকে কি করে বাঁচবো মহারাজজি? তাবিজ কবজ করে দিলে কি করে আমাদের ঘরে রক্ষা হবে? কিচ্ছু করতে হবে না, ঘরের মধ্যে ভাগবত নিয়ে চলে আসো, আর ঠাকুর ঘরে ভাগবত রেখে দাও, ভাগবতের পুজো করো, খুব মন দিয়ে শুনবে, আর রোজ ভাগবত এক অধ্যায় করে পাঠ করো, সব তাবিজ কবজ সব মহারাজ শেষ হয়ে যাবে। যে যতই জাদু টোনা করুক কোনো কাজ করবে না। ভাগবতের এত মহিমা। বলিয়ে ভাগবত ভগবান। শুধু তাই নয়, প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি। ভাগবত হলে সেখানে প্রলয় টলে যায়, এত ভাগবতের মহিমা। 7 দিন ভাগবত পাঠ হলো, শুনেই ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেল, জওয়ান হয়ে গেল। ভক্তি দেবী আর আনন্দে থাকতে পারলেন না, নিজের 2 পুত্রকে নিয়ে দিব্য আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈকরূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে नाथेति नामानि मुहुर्वदन्ति श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। गोपाल मेरी यही प्रार्थना है, निष्काम होकर दिन रात गाऊं, हे नाथ नारायण वासुदेव। निष्काम होकर दिन रात गाऊं, कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे कृष्णा कृष्ण कृष्ण कृष्ण। बोलिए भक्तवत्सल भगवान की जय। सकल भुवन मध्य निर्धनास्तेऽपि धन्या निवसति हृदयेषां श्रीहरेर्भक्तिरेका। हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्ध। ভগবান ভক্তদের এই দিব্য ভাব দেখে আর থাকতে পারলেন না। ভগবান সেখানে সঙ্গে সঙ্গে মহারাজ প্রকট হয়ে গেলেন। ভগবান যখনই প্রকট হয়েছেন সবাই গোবিন্দের চরণে পড়ে গেছেন। ভক্তি দেবী কাঁদতে লাগলেন, আমি এখন কোথায় যাব?
ভগবান বললেন চিন্তা করো না, আজ থেকে যেখানে যেখানে আমার গুণগান হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। তুমি নিজের দুই পুত্রকে নিয়ে আমার ভক্তের হৃদয়ে বাস করবে। অথ বৈষ্ণবচিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজলোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। বলিয়ে ভক্তবৎসল ভগবান। ভগবান কৃপা করে অন্তর্ধান হলেন। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করলেন, প্রভু জ্ঞান বৈরাগ্যের তো মঙ্গল হলো, কিন্তু এই ভাগবত শুনে আর কার কার মঙ্গল হয়েছে? কৃপা করে আমাকে একটু বর্ণন করুন। কে কে বিশুদ্ধ্যন্তি বদন্তু মह्यं সপ্তাহযজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিतं বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গ। কৃপা করে যদি আপনি একটু বলেন তাহলে আমরা সবাই উপকৃত হই। জগতে সবাই জানতে পারবে ভাগবতের মহিমা কি, ভাগবত শুনলে কার কার মঙ্গল হয়, কার কার উদ্ধার হয়, কার কার কল্যাণ হয়। সনকাদি মুনি খুব সুন্দর বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করেছে, ক্রোধী, কুটিল, কামী, দুরাচারী, সত্যহীন, যে মাতা পিতার দোষী, মাতা পিতার সেবা করে না, এমন মহাপাপীরাও যদি এই দিব্য ভাগবত শ্রবণ করে থাকে তাদেরও উদ্ধার হয়ে যায়। জীবিত তো ছাড়ো, মরার পরে কেউ যদি অপমৃত্যু, অকাল মৃত্যুতে মারা গেছে, আত্মঘাতী, আত্মহত্যা করেছে, তারপরে যদি তার উদ্ধার না হয়, ভূত হয়ে গেল, প্রেত হয়ে গেল, পিশাচ হয়ে গেল, সেও যদি ভাগবত শ্রবণ করে তারও মঙ্গল হয়ে যায়, তার উদ্ধার হয়ে যায়। তা এমন কি কার উদ্ধার হয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর কথা শোনালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূৎপত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। তুঙ্গভদ্রা তটে এক সময় তুঙ্গভদ্রা নদীর তটে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল আত্মদেব। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। আত্মদেব ব্রাহ্মণের কাছে সব কিছু ছিল, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, যশ বৈভব, ঘর বাড়ি, সুন্দরী স্ত্রী, কিন্তু তার কাছে একটি জিনিস ছিল না, কি? তার কোনো সন্তান ছিল না। আর তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রী কিন্তু দেখতে তো খুব সুন্দরী ছিল। সুরাজ গৃহকৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া সৌভাগ্য স্থাপিতা নিত্যম সুন্দরী সুকুলোদ্ভবা। দেখতে সুন্দরী ছিল কিন্তু মহাধূর্ত ছিল, নিজের সামনে কারোর কথা শুনতো না, কারোর কথা চলতে দিত না। আমি যা বলছি সেটাই শ্রেষ্ঠ, যা বলছি তাই ঠিক। অত্যন্ত কৃপণ ছিল, কলহপ্রিয়া, সবসময় শুধু কলহ করতে থাকতো। নিত্য কলহ করার, ঘরের মধ্যে নিত্য ঝগড়া করার কিছু না কিছু বাহানা খুঁজতে থাকতো। সংসারের মধ্যে কিছু কিছু মানুষ এরকম হয়, যারা ঝগড়া করার কিছু না কিছু সবসময় বাহানা খুঁজতে থাকে। কারণ না হলেও অকারণ করুণা বরুণালয় হয়ে যায়। প্রেম সে বলো, দরকার নেই, প্রয়োজন নেই, তবুও ঝগড়া করো। এক মাসি ছিল, তাকে ঝগড়া করার খুব শখ ছিল। যাকেই পায় তার সঙ্গে কিছু না কিছু নিয়ে ঝগড়া করে। পাশের বাড়ির আরেকজন মাসি ছিল, তার সঙ্গে যখনই ঝগড়া করতে যায় সে সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। দেখছে এর সঙ্গে ঝগড়া করা যাচ্ছে না, ঝগড়া না করলে তো আর মন ভরছে না। একদিন ওর বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলছে তোর কাছে কিছু নিতে এসেছি। বলছে আচ্ছা ঠিক আছে, কি চাই? বলে আমার ঘরে এখন উনুনে আগুন নেই, তোর কাছে একটু আগুন ধার নিতে এসেছি। বলছে তাহলে আচ্ছা আগুন কিসে নিয়ে যাবি? বলে কিসে আর নিয়ে যাবো, আমার আঁচলের মধ্যে দিয়ে দে। এই যে আঁচলটা ছড়িয়ে বলছে এটার মধ্যে দিয়ে দে। ও বলছে আঁচলের মধ্যে আগুন নিলে তোর কাপড় পুড়ে যাবে না? যখন কাপড় পুড়বে তুই জানিস তাহলে বললি কেন?
তোরা তো কাণ্ডজ্ঞান নেই, শুরু হয়ে গেছে ঝগড়া। তাই সংসারের মধ্যে কিছু লোক এরকমও আছে, যো বিনু কারণ দাহিনেও মায়, অকারণে অকারণ করুণা বরুণালয়, প্রয়োজন নেই দরকার নেই, তবুও উজ্জে গিয়ে গায়ে পড়ে মহারাজ ঝগড়া করবে। এরকম কিছু স্বামীও হয়, এরকম কিছু স্ত্রীরাও হয়। সুরাজ গৃহকৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া। এক স্বামী ছিল, তারও অভ্যাস মহারাজ রোজ ঝগড়া করবে, কিছু না কিছু মহারাজ কারণ খুঁজতেই থাকে ঝগড়া করার। তো একদিন কি হয়েছে, তার স্ত্রী কাঁদতে কাঁদতে নিজের বান্ধবীকে সব মনের কথা বলছে। কি বলবো রে তোকে, রোজ আমার সঙ্গে এরকম ঝগড়া, যখনই মহারাজ হয় তখনই 2-4টা মারও দেয়, আমি তো খুব নাজেহাল হয়ে গেছি, আর পারছি না থাকতে। তার বান্ধবী তাকে বোঝাচ্ছে, নিশ্চয়ই তোর কোনো দোষ আছে, না হলে এরকম কি হয়, রোজ রোজ ঝগড়া, রোজ রোজ তোকে মারপিট। বলে কি বলবো তোকে, আর বুঝাতে পারবো না, ওর তো স্বভাব হয়ে গেছে। বান্ধবী বললো ঠিক আছে, একটা কাজ করবি, আজকে তুই আমার ঘরে থাক, আমি দেখি কি করে ঝগড়া করে। আগেকার দিনে তো ঘরে ঘরে ঘোমটা ছিল। বান্ধবী আজকে ওর শাড়ি টাড়ি পরে একদম মহারাজ ঘোমটা টমটা দিয়ে ঘরের মধ্যে গিয়ে ওর জায়গায় সব কাজকর্ম করে গুছিয়ে টুচিয়ে রেখে সুন্দর করে একদম রান্না টান্না করে একদম রেডি করে, সেই তার স্বামী যখন ঘরে এসেছে, ঘরে আসতেই সঙ্গে সঙ্গে মহারাজ একদম বালতিতে করে জল নিয়ে গিয়ে রেডি, হাত পা ধোয়াবে, হাত পা ধুয়ে দিয়েছে। হাত পা ধুয়ে আসতেই সঙ্গে সঙ্গে একদম গামছা রেডি, হাত মুছে একদম পা মুছে একদম হাত পা মুছতে সঙ্গে সঙ্গে একদম চেয়ারটা নিয়ে একদম রেডি। সে তো একদম চমকে গেছে, আজ কি ব্যাপার। ঘরে ঢুকতেই সঙ্গে সঙ্গে একদম জল নিয়ে এসে হাত পা ধোয়ানো, হাত পা ধোয়া হলো, হাত পা মোছা, চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছে। বসার পরে কিরে এত দূর থেকে এসেছি, জানিস না খিদে লেগে গেছে, এখনো খাবার রেডি করিস নি? সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গিয়ে খাবার রেডি, একদম উনুনের মধ্যে গরম গরম সবজি ছিল, ঢেলে একদম সুন্দর করে রুটি সবজি নিয়ে এসে দিয়েছে। গরম গরম খাবার খাচ্ছে। আজকে রান্নাও খুব টেস্টি হয়েছে, কিছু আর বলতে পারছে না, কোথাও কোনো কমি দেখতে পাচ্ছে না। এদিক ওদিকে ঘরে ঘোরাঘুরি করছে, চারদিকে সব পয় পরিষ্কার সুন্দর একদম মহারাজ ঝাড়ু টাড়ু দিয়ে একদম পয় পরিষ্কার গুছোগুছি করে রেখেছে। কি হলো আজকে, মনে খুব কষ্ট হচ্ছে, আজকে আর ঝগড়া করতে পারছি না, আজকে আর একে মারতেও পারছি না। ঝগড়া করতে পারছে না বলে মুখ চুলকাচ্ছে, মারছে না বলে এবার হাত চুলকাচ্ছে। ওই যে যো বিনু কারণ দাহিনে উমায়, স্বভাব তো, প্রেম সে বলো। এখন অনেকক্ষণ মহারাজ অনেক যুক্তি লাগিয়েছে, কি করে একে একবার মারা যায়, কিছু না একটু ঝগড়াই করা যায়, কিছু আর পারছে না। ঘুম পাচ্ছে আমার, ভালো করে একটু বিছানাটাই করে, তাড়াতাড়ি করে মহারাজ একদম বিছানা করতে গেছে। না আজকে আমি বাইরেই ঘুমাবো, আজকে আমি উঠানেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, উঠানেই ঘুমাবে। তাড়াতাড়ি করে চারপাই লাগিয়ে সুন্দর করে মহারাজ চাদর টাদর পেতে দিয়েছে, বালিশ টালিশ দিয়ে এবার ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে একেবারে হাত পাটা টিপতে শুরু করে দিয়েছে, পা টিপছে, মনে মনে ভাবছে ইস আজকে কোনো আর কমি তো পেলাম না। হঠাৎ করে তাকাতে তাকাতে উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে বলছে, কিরে উপরে দেখতে পাচ্ছিস? বলে কি? ওই দেখ একটা হাতি যাচ্ছে। ওই দেখছিস ওই যে আকাশে একটা হাতি যাচ্ছে? ও দেখছে, যদি না বলি তাহলে তো মুশকিল, না বললেই বলবে আচ্ছা দেখতে পাচ্ছিস না, আমি দেখতে পাচ্ছি হাতি যাচ্ছে। ও বেচারি বলে ফেলেছে হ্যাঁ 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 দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ওখানে যাচ্ছে। যখনই বলেছে হ্যাঁ ওখানে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মারা তাড়াম দুড়ুম করে মারা আরম্ভ করে দিয়েছে। আরে তুমি মারছো কেন? যখন তুই দেখতে পাচ্ছিস উপর দিয়ে হাতি যাচ্ছে, তাহলে আমাকে বললি না কেন, যদি হাতিটা আমার গায়ের উপরে পড়ে যায়? যখনই মহারাজ মার খেয়েছে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তা এই হলো সংসারের কিছু লোক, যো বিনু কারণ দাহিনে বায়, কারণ না থাকলে অকারণ ঝগড়া করতে থাকে। প্রেম সে বলো। তুকারামজির যে স্ত্রী ছিল, সে তুকারামজির স্ত্রী এত মহারাজ কর্কশা ছিল, দিনভর তুকারামজিকে গালি দিতে থাকতো। আর গালি তো ছাড়ো মহারাজ, মাঝে মাঝে ডান্ডা নিয়েও মারতে দৌড়াতো। দেখাবে, বিচার করে দেখুন। তারপরেও তুকারামজি খুব প্রসন্ন ছিলেন, খুব খুশি ছিলেন। দিনভর গালি দিত, ডান্ডা নিয়ে মারতে দৌড়াতো, সেই তুকারামজি সেই বউকে নিয়েও খুব আনন্দে ছিলেন।
বলে এটাও ভগবানের ইচ্ছা। তা যারা প্রকৃত ভক্ত তারা প্রত্যেক পরিস্থিতির মধ্যে আনন্দেই থাকার চেষ্টা করেন। জীবনের মধ্যে পরিস্থিতি অনেক রকমের আসবে। আত্মদেব খুব দুঃখী হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেলেন, না পুত্র না বিবাহ পত্রী ততশ্চিন্তাতুর ভৃশম। ঘর থেকে বেরিয়ে বনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক বৃক্ষের নিচে বসে দেখলেন কিছুক্ষণ পরে সেখানে একটি সন্ন্যাসী এসেছে পাশে এক সরোবরের মধ্যে জলপান করতে। সন্ন্যাসী জলপান করে যখনই যাচ্ছেন দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। প্রণাম করতে সন্ন্যাসী আশীর্বাদ দিয়েছেন, সদা সুখী ভব। কাঁদতে লেগেছেন, গুরুদেব আপনি সুখী থাকতে বললেন, আমার কপালে তো কোনো সুখ নেই। আচ্ছা এমন কি হয়েছে, কি বলবো? কিম ব্রবীমি ঋষে দুঃখম পূর্ব পাপে ন সঞ্চিতম মদীয়া পূর্বজাস্তোয়ম কবষ্ণমপভঞ্জতে। কিম ব্রবীমি ঋষে দুঃখম, আমার দুঃখের কথা কি বলবো প্রভু। পূর্ব পাপেন সঞ্চিতম, না জানি পূর্বজন্মের এমন কোন পাপ করে এসেছি যার কারণে আমি খুব দুঃখী। সাধু বললেন, আমি তো দেখছি তোমার কাছে এমন কোনো দুঃখ নেই। দুঃখের কারণ কি? বলে সব থেকে বড় দুঃখ এটাই যে আমার কোনো সন্তান নেই। ঋষি বললেন, সেই সন্ন্যাসী বললেন, তুমি তো অনেক ভাগ্যবান যে তোমার সন্তান নেই। সন্তান নেই মানে নিশ্চিন্ত হয়ে ভগবানের ভজন করো, হরি ভজন করো। কেন? जो भजे हरि को सदा वही परम सुख पाए। যদি সুখ পেতে চাও, সংসারের মধ্যে তো শুধু দুঃখই দুঃখ আছে, যদি সুখ পেতে চাও তাহলে হরিকে ভজন করো, वही परम सुख पाएगा। कौन परम सुख पाएगा? কে परम सुख পাবে? जो भजे हरि को सदा, যে সব সময় হরিকে ভজন করে। जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा। তুমি হরি ভজন করো। ব্রাহ্মণ বললেন, কিন্তু গুরুদেব যতই ভজন করি যতই সাধন করি যদি সন্তান না হয় তাহলে আমার বংশ কি করে চলবে? ধিগ্জীবিতম প্রজাহীনম ধিগ্গৃহম চ প্রজাম বিনা ধিগ্ধনম চানপত্যস্য ধিক্কুলম সন্ততি বিনা। বংশ কুল যদি সন্তান না হয় তাহলে সেই বংশকে ধিক্কার। তাহলে আমার শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে? সন্ন্যাসী বললেন, ব্রাহ্মণ এই সংসারে তুমি যে পুত্রের শ্রাদ্ধ নেবে, পুত্র তোমার নামে শ্রাদ্ধ করবে তার কোনো গ্যারান্টি আছে? কখনো কখনো মাতা পিতাকেও পুত্রের নামে শ্রাদ্ধ করতে হয়। তুমি অনেক সুখী আছো। ব্রাহ্মণ বললেন, তাহলে কি আমার কপালে পুত্র সুখ নেই? বলে, আমি দেখছি সপ্ত জন্মাবধি চব পুত্র নৈবচ নৈবচ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই। ব্রাহ্মণ তো সেখানেই মাথা ঢুকে কাঁদতে লেগেছেন, প্রভু তাহলে আমার মতন পাপী বেঁচে থেকে কি করবে, আমি এখানেই মরে যাই। সন্ন্যাসী দেখলেন যদি ব্রাহ্মণ মরে যায় ব্রহ্মহত্যার দোষ লাগবে। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে তাকে দিয়ে দিলেন, যাও গিয়ে এই ফল নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, তোমার কপালে যা লেখা আছে তাই হবে। কিন্তু মনে রাখবে যদি নিয়ম মেনে চলো তাহলে খুব ভালো সুসন্তান হবে। কি নিয়ম? সত্যম শৌচম দয়াদানম একভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মলঃ। ব্রাহ্মণ নিয়ে গিয়ে সেই ফল নিজের স্ত্রীকে দিলেন। ধুন্দুলিকে বললেন, এই ফল সাধুর কৃপা, তিনি দিয়েছেন, এই ফল খেলে তোমার গর্ভে খুব সুন্দর পুত্র হবে, কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে, সত্য কথা বলবে, শৌচ আচার বিচার নিয়ে চলবে, দয়া অন্তরে দয়া রাখবে, দান করবে। কেন সংসারে দান থেকে বড় পুণ্য আর কিছু নেই। প্রেম সে বলো। কমিটি আজকে যখন বলছিল ভয় পাচ্ছিল যে মহারাজজি যদি ভক্তরা সহযোগ না করে, দান না করে, তাহলে আমরা কি করে অনুষ্ঠান করব। তা আমি আজকে এই ব্যাসপীঠ থেকে একটি কথা বলছি, খুব মন দিয়ে শুনবে সবাই। ভগবান যেখানে বসে যায়, ভাগবত যেখানে বসে যায়, ভগবানের কৃপা যেখানে হয়, সেখানে কখনো কোনো জিনিসের কোনো কমি হয় না। এই তো ভগবান বসেছে, ভাগবত বসেছে,
কোথা থেকে কি আসবে, কোথা থেকে কি হবে তোমরা নিজেও বুঝতে পারবে না। আজ থেকে 10 দিন আগে আমাদের লক্ষ্মীনারায়ণপুরে বিশাল ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন ছিল। খুব মন দিয়ে শুনবে। পাঠে যখন নেমেছি আমার হাতে 1 টাকাও ছিল না। খুব মন দিয়ে শুনবে। পাঠে যেদিন নেমেছি আমার হাতে 1 টাকাও ছিল না। পাঠের আমরা যখন পোস্টার ছাপিয়েছি, ব্যানার ছাপিয়েছি, হ্যান্ডবিল ছাপিয়েছি, ওটার মধ্যে কারোর 1 টাকাও ছিল না। কেউ সহযোগ করেনি যে হ্যান্ডবিল ছাপাবার জন্য দেব, পোস্টার ছাপাবার জন্য দেব, ব্যানার ছাপাবার জন্য দেব। প্রথম দিন যখন কালেকশানে বেরিয়েছে আমাদের মন্দিরের ভক্তরা, তারা কালেকশন করে প্রথম দিন 1650 টাকা নিয়ে এসেছে। আর আমি তখন পাঠে আছি এই কালিয়াচকের মধ্যে। আর কালিয়াচকে তখন পাঠ চলছে। কালিয়াচক ওই যে কি বলে ওটাকে, নাট মন্দির। কালিয়াচক নাট মন্দিরে আছি। কালিয়াচক নাট মন্দিরে পাঠের প্রথম দিন, সেখানে ওরা ওই যে রসিদ বুকটুক ছাপিয়েছে মন্দির থেকে আমাদের, তারা আমার কাছে নিয়ে এসেছে ওখান থেকে দেখাবার জন্য, বাবা এটা ছাপানো হয়েছে দেখুন, কাল থেকে কালেকশানে বেরোবে। পরের দিন কালেকশানে বেরিয়েছে। রাত্রেবেলায় আমাকে ফোন করে বলছে, আমি জিজ্ঞাসা করলাম কি কালেকশান হলো? বলে বাবা 1650 টাকা কালেকশান হয়েছে পুরো দিন ঘুরে। তার মধ্যে 400 টাকা টোটোওয়ালাকে দিতে হয়েছে। টোটোতে করে কালেকশানে বেরিয়েছে। তো 1650 টাকা থেকে 400 টাকা টোটোওয়ালার বাদ গেল, কত টাকা থাকলো? হ্যাঁ, 1250 টাকা। এটা হলো পাঠের প্রথম দিনের কালেকশন। দ্বিতীয় দিন কালেকশানে বেরিয়েছে। দ্বিতীয় দিন কালেকশানে 650 টাকা পেয়েছে। মানে আমি জীবনে ভুলতে পারবো না এই জিনিস। ভগবানের লীলা কি। দ্বিতীয় দিন কালেকশানে বেরিয়েছে, 650 টাকা হয়েছে। 650 টাকা থেকে 400 টাকা আবার টোটোর ভাড়া। কত বাঁচলো? হ্যাঁ, কত বাঁচলো? 250। তৃতীয় দিন কালেকশানে বেরিয়েছে। তৃতীয় দিন মাত্র 1200 টাকা, 400 টাকা আবার টোটো ভাড়া। আমাকে তো সবাই ভয় পেয়ে গেছে, বলছে বাবা পাঠ কি করে হবে? আর তার মধ্যে আপনি সংকল্প নিয়েছেন মহোৎসব। শুধু পাঠ নয়, এখানে তো শুধু পাঠ হচ্ছে, পাঠ হবে, আপনারা পাঠ শুনবেন, হাতে হাতে প্রসাদ নেবেন, বাড়ি যাবেন। ওখানে সঙ্গে মহোৎসব। মহোৎসব মানে একদম পেট ভরে খাওয়া। আরও তার মধ্যে খিচুড়ি নয়, অন্ন, ডাল, সবজি, বিশাল বড় আয়োজন। প্যান্ডেল ট্যান্ডেল বুক করে দেওয়া আছে। এই প্যান্ডেল কি, এর থেকে ডাবল 3 ডাবল প্যান্ডেল, আপনারা লাইভে দেখেছেন হবে। সবাই ঘাবড়িয়ে গেছে। একবারের জন্য তো আমিও ঘাবড়িয়ে গেছি যে কি করে হবে। এখন 1 মাস হাতে সময় মাত্র। আমিও রাধারানীকে বলছি, রাধারানী যা হবে সব তোমার চরণে ছেড়ে দিলাম। কিন্তু আমি তো কোনো খারাপ সংকল্প নিইনি, আমি সৎ সংকল্প নিয়েছি। তুমি আমার লাজ রক্ষা করো, যেরকম করেই হোক, যা করেই হোক, তুমি ব্যবস্থা করো। পাঠের আগের দিন পর্যন্ত আমার হাতে 50,000 টাকা ছিল। যেদিন পাঠে বসি তার আগের দিন পর্যন্ত 50,000 টাকা ছিল। 80 কুইন্টাল চাল, 8,000 কেজি চাল মহোৎসবের মধ্যে লেগেছে। একজন ভক্ত হঠাৎ করে তিনি 15 কুইন্টাল চাল দান করলেন। আমাদের সাঁইথিয়ার আকুল দাস বৈরাগ্য, ওনার চালের মিল আছে, উনি 15 কুইন্টাল চাল দান করেছিলেন। একবার ওনার জন্য জোরদার তালি। সহযোগ দেখুন রাধারানী কিভাবে পাঠায়। একজন ভক্ত আসলো, সে বলছে আমি 1 বস্তা ডাল দেব। আমি বললাম হয়ে গেল প্রথম দিনের কাজ, প্রথম দিনের ব্যবস্থা হয়ে গেছে। এক ভক্ত এসেছে, সে বলছে আমি 5 বস্তা আলু দেব। বললাম বাহ, বাকি এবার জোগাড় হয়ে যাবে। এক ভক্ত তিনি বললেন আমি 1 গাড়ি কাঠ দেব। কাঠের মধ্যে প্রায় 7-8 কুইন্টাল কাঠ তিনি পাঠিয়েছে। বললাম বাহ, ভগবান খুব দারুণ ব্যবস্থা করে দিয়েছে। প্রথম দিনের হয়ে গেছে, প্রথম দিনের যখন হয়েছে দ্বিতীয় দিনেরও হয়ে যাবে। প্রথম দিন যখন পাঠে বসেছি, আমি প্রথম দিন সকালবেলায় কলস যাত্রার সময় আমাদের
যে রান্না করবে মহারাজ, তাকে বলছি তুমি 1000 লোকের রান্নার ব্যবস্থা করো। সে বলছে মহারাজ কলস যাত্রা 1000 লোক হয়ে যাবে এই গ্রামে জঙ্গলের মধ্যে। আমি তুমি করো না, কি হবে? ও 1000 লোকের ব্যবস্থা করেছে, আর সেই 1000 লোকের ব্যবস্থা করেছে, 1500 লোক প্রসাদ পেয়ে গেছে। রাত্রেবেলায় কি করবো মহারাজ? আমরা রাত্রেবেলায় তুমি মিনিমাম 2000 লোকের রান্না করো। আচ্ছা আমি মুদিখানার দোকানদার আমাদের 3 লাখ টাকার উপরে বিল হয়েছে, ও মাল দিয়ে ঘাবড়াচ্ছে মহারাজজি পয়সা দিতে পারবে কিনা। প্যান্ডেলওয়ালা ঘাবড়াচ্ছে যে মহারাজজি পয়সা দিতে পারবে কিনা। ডাইরেক্ট বলছে ওরা, বলে মহারাজজি এত বড় অনুষ্ঠান করছে, আমাদের পেমেন্টটা আমরা পাবো তো? আর বিশ্বাস করবেন না, রাধারানী এমন কৃপা করেছে। দ্বিতীয় দিন 5000 লোক, তৃতীয় দিন 7000 লোক। কত কৃপা করেছেন। আর যে এসেছে প্রত্যেকজন প্রসাদ পেয়ে গেছে, একজনও খালি যায়। সকাল 9টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত উনুন জ্বলতো কন্টিনিউ, উনুন বন্ধ হতো না, প্রসাদ চলছে। আর রাধারানীর অবারিত কৃপা, রাধারানীর এই অহেতুকী কৃপা, এত বিশাল বড় সমুদ্ররূপী মহোৎসব মনে হয় একদম মহারাজ 1 বালতি জলের মতন পার হয়ে যায়। এটা হলো ভাগবতের কৃপা। প্রেম সে বলো। আর পাঠ হয়ে গেল, এত বড় মহোৎসব হলো। আমি যে কালকে এখানে এসেছি, পরশুদিন পর্যন্ত একজনেরও টাকা বাকি রাখিনি, সবার পয়সা ক্লিয়ার। যতজন, কি প্যান্ডেলওয়ালা, কি লাইটওয়ালা, কি মাইকওয়ালা, কি মহোৎসবের মহারাজ রসইয়া, সবজিওয়ালা, চালওয়ালা, মুদিখানা যত আছে, কিচ্ছু বাকি রাখবেন, সবার ক্লিয়ার। প্রেম সে বলো। অল্প স্বল্প কিছু বাকি আছে, বেশি বাকি নেই। ব্রাহ্মণের স্ত্রী কি করলো? ছল করেছে, সেই ফলটা খায়নি। সেই ফলটা নিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। নিজের বান্ধবীর সঙ্গে সে একটা ডিল করে নিয়েছে। কি বলে, আমি তো এই ফল খাবো না, আমি বাচ্চা পেটে নিতে পারবো না। কেন? ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণ উদরবৃদ্ধিতা, পেট বড় হয়ে যাবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, কত কষ্ট হবে বাচ্চা জন্ম দিতে। প্রসূতৌ দারুণ দুঃখম সুকুমারী কথম সহে, বাচ্চা জন্ম দিতে অনেক সময় মায়ের মৃত্যু হয়ে যায়, আমি কেন এত সব? তার বান্ধবী বলেছে চিন্তা নেই, আমার গর্ভে এখন একটি বাচ্চা আছে, আগে থেকে 6টি বাচ্চা রয়েছে, এটা যখন হবে তোকে দিয়ে দেবো, তুই তার বদলে কিছু অর্থ দিয়ে দিস। এদিকে যত মাস বাড়ছে ধুন্দুলি পেটের মধ্যে, ততই কাপড়ের পোটলা বাড়াচ্ছে, যেন বোঝা যায় যে পেটটা উঁচু হচ্ছে।
বান্ধবীর ঘরে যখন মহারাজ 9 মাস পরে বাচ্চা হলো, চুপচাপ রাতারাতি এনে দিয়ে দিয়েছে। সকাল থেকে চারদিকে চর্চা হয়ে গেল, ধুন্দুলির পুত্র হয়েছে, আত্মদেবের পুত্র হয়েছে, বিশাল পুত্রের জন্মোৎসব করেছে, নামকরণ করলেন। ব্রাহ্মণদেব নাম রাখতে গেছেন মুকুন্দ, মুরারি, মধুসূদন ইত্যাদি, কিন্তু ব্রাহ্মণী বলছে এসব চলবে না, তাহলে তার নাম রাখতে হবে ধুন্ধুকারী। নাম রাখলেন কি? জোরে বলো, ধুন্ধুকারী। 3 মাস পেরিয়েছে, সে গাভীর গর্ভে থেকে খুব সুন্দর মহারাজ পুত্র হলো, দেখতে কেমন মানুষের মতন, কানগুলো গরুর মতন। নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয়। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। দেখতে দেখতে মহারাজ গোকর্ণ মহাপণ্ডিত হয়েছেন, ধুন্ধুকারী মহাদুষ্ট হলো, মহাপাপী হলো। কেমন পাপ? চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপক। চুরি করে, ডাকাতি করে, বেশ্যা গমন করে, ছোট বাচ্চাদেরকে ধরে মেরে ফেলে, মানুষ ঘুমিয়ে রয়েছে ঘরে আগুন লাগিয়ে দেয়, মানুষ গালাগালি দিচ্ছে, মারতে আসছে, আত্মদেব ব্রাহ্মণকে যা ইচ্ছা তা শুনতে হয়। আজ সেই ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন। গোকর্ণ পিতার কাছে এসে উপস্থিত হলেন, বাবা কি হয়েছে? আজ গোকর্ণ বলছেন, হে পিতৃদেব, কিসের জন্য আপনি দুঃখী হয়ে রয়েছেন, কার জন্য কাঁদছেন? তার পিতা আত্মদেব ব্রাহ্মণ বললেন, কি বলবো বেটা, আজ মনে হচ্ছে সত্যি নিজের এই দেহ ত্যাগ করে দিই, মরে যাই। কেন? এত নিন্দা, এত চর্চা, আর এত ঘাত প্রতিঘাত, এই ধুন্ধুকারীর পাপ অনাচারের জন্য এখন আর বেঁচে থাকতে ইচ্ছা করছে। গোকর্ণ বোঝালেন, বাবা আপনি যে বলছেন দেহত্যাগ করব, মনে রাখবেন আত্মহত্যা থেকে বড় পাপ এই সংসারে আর কিছু নেই। সব থেকে বড় অপরাধ হলো আত্মহত্যা। আর আপনি যে বলছেন আমি দেহত্যাগ করবো, এই দেহটা কি আপনার? দেহে স্থিমাংসুরুধিরে ভিমতি ত্যজত্বম জায়া সতা দিশু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদং ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্যরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ। দেহে স্থিমাংসুরুধিরে ভিমতি ত্যজত্বম, এই দেহটা হলো অস্থি মাংস রক্তের পিণ্ড। মনে রাখবে এই দেহটা একমাত্র শুধু একটি কাজে লাগে, কিসে? ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম अन्यस्य दोष गुण चिंतनमाश मुक्त्या सेवा कथा रसमोह नितराम पिबत्वम। এই দেহটা দিয়ে শুধু হরির ভজন করো, ভগবত ভজন করো, আর যুক্ত হরের অনুদিনম পরিচর্যাসো শ্রীকৃষ্ণমাপনিয়তম দশমস্য পাঠা। এই গৃহত্যাগ করে তুমি বনে গিয়ে সেখানে দিব্য ভাগবতের 10ম স্কন্ধে নিত্য পাঠ করো। পিতাকে উপদেশ করলেন, পিতা সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে বনে গমন করলেন। এটাকে গোকর্ণ গীতা বলা হয়। বাবা চলে গেছে, এখন ধুন্ধুকারী মায়ের উপর অত্যাচার শুরু করে দিয়েছে, মাকে মারপিট শুরু করে দিয়েছে। কোথায় আছে তোর সব সোনা গয়না বের কর। মায়ের সমস্ত সব অর্থ সম্পত্তি হরণ করে নিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিয়েছে। আজ সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে যখন বেরিয়েছে, রাত্রি অন্ধকারে কুয়ার মধ্যে পড়ে সেখানেই শেষ হয়ে গেল। মনে রাখবে তুমি যেমন কর্ম করবে তোমাকে তেমন ফল ভোগ করতেই হবে। काहू न को सुख दुख कर दाता निज कृत कर्म भोग सब भ्राता। এই সংসারে কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে দুঃখ দেয় না। তুমি যা কর্ম করেছো তুমি তাহারই ফল ভোগ করছো। খুব মন দিয়ে শুনবে কিন্তু। जो जस करही सो तस फल चाखा। প্রেম সে বলো। তার জন্য যখন কোনো কাজ করবে, কোনো কর্ম করবে, 10 বার ভেবে করবে আমি যেই কাজ করছি সেই কাজের প্রতিফল কি হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গোকর্ণজি মহারাজ দেখলেন এখন বাবাও নেই, মাও নেই, তাহলে আমার সঙ্গে ঝগড়া শুরু হবে। তাহলে বলে এখন এই স্থান পরিত্যাগ করে যেতে হবে। যাহা দেখো খটপট वहां से ভাগো ঝটপট। চলে গেলেন তীর্থযাত্রায়। এদিকে ধুন্ধুকারী 5টি বেশ্যা এনে ঘরে রেখেছে, তাদের সঙ্গে খুব আনন্দ আমোদ প্রমোদ করে। একদিন সেই বেশ্যারা মনে মনে ভাবলেন এ তো চুরি ডাকাতি করে, রাজা তো ধরে একে দণ্ড দেবে, সঙ্গে আমাদেরকেও দণ্ড দেবে, তার থেকে ভালো একে মেরে দিয়ে এর টাকা পয়সা নিয়ে আমরা পালিয়ে যাই। কেন? স্ত্রীণাম নৈব তু বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুধঃ বিশ্বাসে যধৃত মূঢ়ঃ সদুঃখৈ পরিভূয়তে। এই সংসারে দুশ্চরিত্রবান স্ত্রীর উপরে কখনো বিশ্বাস করতে নেই। প্রেম সে বলো।
ঘুমিয়ে রয়েছে সে অবস্থায় হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেললেন। সেখানে ভূমির মধ্যে তাকে মহারাজ গেড়ে দিয়ে চলে গেল। কে তুমি? সে নিজের পরিচয় দিল। অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই, নাম হলো ধুন্ধুকারী। কি বলছো? তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হয়নি? বলে ভাই 100টি গয়াতে শ্রাদ্ধ করলো, আমার মুক্তি হবে না। তাহলে তোমার মুক্তি কি করে হবে? বলে তুমি কোনো উপায় খোঁজো। গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা করলেন। শ্রী সূর্যদেব আদেশ করেছেন, শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবত পাঠের আয়োজন করলেন। ধুন্ধুকারীকেও সেখানে আসন দেওয়া হয়েছে বসার জন্য, কিন্তু যখনই হাওয়া চলে উড়ে যায়, পাশে একটি 7 কাঠের বাঁশ ছিল, তার ছিদ্রে ঢুকে গিয়ে বসে গেল। প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, একটি গ্রন্থ কাছে। একটি কথা বলুন, অত্রৈব বহবহ সন্তি শ্রোতারো মম নির্মলাঃ আনীতানি বিমানানি ন তেষাম যুগপৎ কুতঃ। আপনি শুধু একা মাত্র ধুন্ধুকারীর জন্য বিমান আনলেন, বাকিদের জন্য আনলেন না? ভগবান শ্রীহরির পার্ষদগণ উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে। পাঠ তো সবাই শুনেছে, কিন্তু শ্রবণে শ্রবণে অনেক ভেদ রয়েছে। শ্রবণশ্চ বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। যে যেমন শুনবে, যে যেই নিয়ম করে শুনবে, সে সেইভাবেই তার ফল ততটাই পাবে। প্রেম সে বলো। বৃষ্টির জল পড়ছে, সেই জলটাকে যে যতটুক পাত্রে সঞ্চয় করবে, সে ততটাই জল পাবে। গোকর্ণ 7 দিন পর্যন্ত পাঠ শুনিয়েছেন। ধুন্ধুকারী একাগ্রচিত্ত হয়ে এক আসনে বসে নিরাহার থেকে একদম বিধিবিধান দিয়ে পাঠ শ্রবণ করেছে, তার উদ্ধার হয়ে গেল। বাকিরা পাঠ তো শুনেছে, কিন্তু তার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। গোকর্ণ বুঝে গেলেন, ধুন্ধুকারীর মুক্তি হলো। গোকর্ণ আবার পুনরায় সবাইকে নিয়ে পাঠের আয়োজন করলেন। এবার সবাই 7 দিন পর্যন্ত একদম পূর্ণ বিধিবিধান দিয়ে পাঠ শ্রবণ করলেন। স্বয়ং বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এসেছে, আর সেই বিমানে বসে তারা সবাই বৈকুণ্ঠে গমন করলেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি জয়। আখ্যানমে তৎপরমম পবিত্রম শ্রুতম সকৃদ্বৈ বিদহেদ ঘৌঘম শ্রাদ্ধে প্রयुक्तम পিতৃতৃপ্তিমাবহে নিত্যম সুপাঠাদ পুনর্ভবম। এই প্রকার দিব্য মহারাজ ধুন্ধুকারী উদ্ধারের কথা বর্ণন শ্রবণ করালেন। দেবর্ষি নারদ প্রশ্ন করেছেন সনকাদি মুনির কাছে, প্রভু এই ভাগবত শ্রবণের বিধি কি, কৃপা করে বর্ণন করুন। সনকাদি মুনি বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। সমস্ত মহারাজ ভক্তদের মনে এই সংকল্প অবশ্য থাকা উচিত, যেন একদিন আমিও ভাগবত পাঠ দিতে পারি। আর যখন সামর্থ্য হবে, তখন মহারাজ উচিত ভাগবত বক্তাকে নিমন্ত্রণ করে তখন গিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। আর ভাগবতের আয়োজন কোথায় করবে? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। তীর্থে না হলে বনে। বন বলতে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। সেখানেও যদি না হয়, তাহলে গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। ঘরে করলে কোথায় করবে? বলে ঘরের আশেপাশে বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম
বিশালা বসুধা, কোনো বড় জায়গায় যেন হাজার হাজার ভক্তরা বসে সেখানে পাঠ শ্রবণ করতে পারে। প্রেম সে বলো, হাজার হাজার ভক্তরা যেন পাঠ শ্রবণ করতে পারে। আর পাঠ কিভাবে শ্রবণ করবে? সংকল্প করে নিরাহার থেকে 7 দিন কিছু না খেয়ে যদি শুনতে পারো খুব ভালো। হয়তো আমাদের মতন কোনো ভক্ত উঠে বলছে, মহারাজ 7 দিন যদি না খেয়ে নিরাহার থেকে পাঠ শুনি তাহলে তো এমনি বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, কিছু কি ছাড় নেই? বলে ঠিক আছে, ফলাহারে নবা ভাব্যম, ফলাহার করে ফল খেয়েও ভাগবত পাঠ শোনা যায়। কেউ বলছে মহারাজ শুধু ফল খেয়ে 7 দিন থাকা যায়, একটু কিছু আর ছাড় দেওয়া যায় না? বলে এক ভক্তম তো ভোজনম, একবার খেয়েও পাঠ শোনা। আবার হয়তো কেউ বলছে মহারাজ একবার খেলে তো বাকি দিন খিদে লাগবে, আর কি কিছু ছাড় দেওয়া যায় না? বলে ঠিক আছে, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও দাও কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। কি খাবে না? আমিষ ভক্ষণ করবে না, কোনো রকমের আমিষ, পেঁয়াজ রসুন ইত্যাদি ভক্ষণ করবে না। 7 দিন পর্যন্ত মহারাজ পাঠে কখনো আমিষ গ্রহণ করতে নেই। আমাদের লক্ষ্মীনারায়ণপুরে এটা একটা আশ্চর্য, যেই গ্রামে মহারাজ মাছ মাংস ছাড়া গ্রামের লোক চলে না, আমাদের ওখানে 7 দিন কোনো ঘরে মাছ মাংস ডিম পর্যন্ত ঢোকেনি। যেই গ্রামে পাঠ হচ্ছে সেই গ্রামে আশেপাশে কাউকে মহারাজ এই পাঠের মধ্যে আমিষ ভক্ষণ করা উচিত নয়। আর শুধু তাই নয়, দ্বিদলম মধু তৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি তৈলাক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবার এইগুলো কিন্তু গ্রহণ করিতে নেই, যাতে পাঠে বিঘ্ন হয় এমন কোনো জিনিস গ্রহণ করতে নেই। আর ভগবানকে স্মরণ করবে, কামম ক্রোধম মদম মানম মৎসরম লোভমেব চ দম্ভম মোহম তথা দ্বেষম দূরয়েচ্চ কথাব্রতি। পাঠের মধ্যে ব্রহ্মচর্য পালন করবে, কাম রাখবে না, ক্রোধ রাখবে না, দ্বেষ হিংসা রাখবে না, অভিমান রাখবে না, মান রাখবে না, কার সঙ্গে কোনো মান অভিমান রাখবে না। যেখানে পাঠ হয় একদম দৌড়ে যাবে, কোনো লজ্জা রাখবে না, কোনো হিংসা রাখবে না। যে আসে তাকেও প্রসাদ দেবে, আর নিজে গেলেও সেখানে মারা হাত ছড়িয়ে নেবে। যত পারবে তত সহযোগ করবে, এটা হলো পাঠের নিয়ম। যেখানে পাঠ হয় সেখানে সবাইকে সহযোগ করা উচিত, যে যত পারবে, যেইভাবে পারবে, চাল হোক, ডাল হোক, সবজি হোক, ফল হোক, ঘি হোক, তেল হোক, অর্থ হোক, যার যেমন সামর্থ্য সে সেইভাবেই সহযোগ করবে। প্রেম সে বলো। এই প্রকার মহারাজ সবার সহযোগ নিয়ে পাঠ আরম্ভ করা উচিত। আর পাঠের মধ্যে মধ্যে যত উৎসব হয় সেগুলো ধুমধাম করে করবে। কৃষ্ণ জন্মোৎসব, গোবর্ধন পূজা, রুক্মিণী বিবাহ, আর যখন যখন পাঠের মাঝখানে মাঝখানে নাম নেওয়া হয় সেগুলোকে জোরে জোরে বলবে, যেরকম রাধে রাধে। আর খুব সুন্দর করে পাঠের মধ্যে মহারাজ একাগ্রচিত্ত হয়ে বসবে, কথাগুলোকে মন দিয়ে শুনবে। 7 দিন পাঠের পরে যজ্ঞ করবে, তৎপশ্চাৎ মহোৎসব করবে। যদি সাধু থাকে তাহলে গীতা পাঠ করেও বিশ্রাম দেওয়া যায়। আর ভগবানের কাছে প্রার্থনা করবে, প্রভু আমাদের যা ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে আপনি স্বীকার করুন, আর বারবার যেন আমরা আপনাকে নিয়ে আসতে পারি এমন কৃপা করবেন। এই প্রকার বৈষ্ণব সেবা দিয়ে, ভক্ত সেবা, নরনারায়ণ সেবা দিয়ে বিশ্রাম করবে। এই হলো সপ্তাহ পাঠের বিধি বর্ণন। বিধি বর্ণন করেই মহারাজ সমস্ত সব সেখানে যত শ্রোতা ভক্তদের ছিল সবাইকে নিয়ে দিব্য মহারাজ কীর্তন আরম্ভ করেছেন। কে কে কীর্তন করেছেন? প্রহ্লাদস্তালধারী তরল গতিতয়া চ উদ্ধব কাংস্যধারী वीणाधारी सुरर्षिस्वरकुशलतया रागकर्तार्जुनो इन्द्रोवादीन मृदङ्गं जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भाववक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। প্রহ্লাদ করতাল নিয়ে বসেছেন, উদ্ধব কাঁসা নিয়ে বসেছে, দেবর্ষি নারদ বীণা নিয়ে বসেছেন, অর্জুন হারমোনিয়াম নিয়ে বসেছে, ইন্দ্র মৃদঙ্গ নিয়ে বসেছে, সনকাদি মুনি জয় জয়কার করছেন, সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? হ্যাঁ, বলিয়ে ভক্তবৎসল ভগবান हो मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। राधा राधा जप
काटा बंध जाती। राधा राधा रटने से बाधा कट जाती। दुख दूर करन को काम हमारी राधा रानी को, दुख दूर करन को काम हमारी राधा रानी को। हाँ, राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्याम प्यारी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। हरि बोल। राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम दोनों हाथ तुले। रानी को। राधे 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 बोलिए भागवत भगवान की। आज के आनंद की जय हो। शिबू टोला के भक्तों की जय हो। जय जय श्री। আজ দিব্য এই আনন্দ মহোৎসবের সঙ্গে ভাগবতের এই প্রথম দিনের পাঠকে আমরা এখানেই বিশ্রাম দিলাম।